আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা একটা নতুন ওয়েবসাইট তৈরি করব, যেটাকে আমরা বলতে পারি ই স্কুল নামে। অ্যান্ড প্রথমে আমরা ব্রাউজারটা ওপেন করে নিই। অ্যান্ড এটার রিসোর্সটা আপনারা কোথায় পাবেন সেটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা প্রথমে চলে যাবেন github.com/techtd। এখানে আসার পরে আমরা এই যে রিপোজিটরি যেটা আছে বাংলা রিসোর্স এইটা নামে, অথবা রিপোজিটরিতে ক্লিক করলে আমরা এই যে বাংলা রিসোর্স নামে যেটা পাবো এখানে চলে যাব। তো এখানে চলে গেলে দেখবো যে ই স্কুল রিসোর্স মাস্টার নামে একটা ফোল্ডার আছে, জিপ ফাইল আছে। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে চাইলে আপনারা এই যে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড হওয়ার পরে আপনাদের কাছে একটা জিপ ফাইল চলে আসবে, এবং জিপ ফাইলটাকে যদি আমরা আনজিপ করি তাহলে একটা ফোল্ডার পাবো, যেটা হচ্ছে ই স্কুল রিসোর্স মাস্টার নামে একটা ফোল্ডার পাবো। তো এই ফোল্ডারের ভিতরে ঢুকলে আমরা দুই তিনটা জিনিস পাবো। একটা হচ্ছে আইকন পাবো, তারপরে ফটোস পাবো, তারপরে হচ্ছে একটা পিএনজি ফাইল পাবো, একটা পিডিএফ ফাইল পাবো। এখন পিএনজি ফাইলটা আর পিডিএফ ফাইলটা, এই দুইটা ফাইল হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে বা আমরা কি বানাবো সেটার একটা ড্যামো থাকবে, মানে ইউআই ডিজাইন থাকবে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যদি এটাকে ভিতরে ঢুকি তাহলে দেখবেন এই যে আইকন লেখাটা অনেক বড়, মানে ক্যাপিটাল লেটার আছে। তারপরে ফটোস লেখাটা পি বড় হাতের আছে। আইকনের ভিতরে এই যে লোগো লেখাটা এলটা বড় হাতের আছে, মানে ক্যাপিটাল লেটার যেটা। ফটোসের ভিতরে এই আই বড় হাতের, এম বড় হাতের, মানে প্রত্যেকটা অক্ষর বড় হাতের আছে, মানে ক্যাপিটাল লেটার আছে। এবং এইটা গিটহাবে অনেক প্রবলেম করে। সো আপনারা অবশ্যই এইগুলোকে এই যে মানে সবগুলোকে স্মল লেটার করে দিবেন। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেটা হচ্ছে নামের ভিতরে কোনো গ্যাপ থাকবে না। যেমন মডার্ন ফিজিক্স, ঠিক আছে, এইখানে দেখবেন যে আপনাদেরটা স্পেস দেওয়া আছে। সো এটাকে আপনারা ড্যাশ দিয়ে দিবেন, বা এই যে আমি যেটা দিছি এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এইটা করলে যেটা হবে যে আপনাদের ওই গিটহাবে যখন ওই রিপোজিটরিতে আপনারা আপলোড করবেন তখন এটাতে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। আদারওয়াইজ গিটহাবে অনেক প্রবলেম হয় যদি এরকম থাকে। ওকে, বাই দ্য ওয়ে, এখন আমরা আমাদের পিডিএফ ফাইলটা ওপেন করি। পিডিএফ ফাইলটা ওপেন করলে আমরা দেখতে পারতেছি যে এই এই জিনিসগুলো আছে। এখন আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিই এবং আমরা কোডিং করা শুরু করি। ভিজুয়াল স্টুডিও কোড এটা ওপেন করলাম, এবং আমরা পিডিএফ ফাইলটাকে ওপেন করে নিই, যেহেতু আমাদের দেখতে হবে কোথায় আমরা কী করব। সো পিডিএফ ফাইলটা ওপেন করলাম, এবং এই যে ইউ আনলক কেয়ারিং, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের একটা মানে পাসওয়ার্ড, যেটা আমরা বলেছিলাম আগের ভিডিওতে, যে কীভাবে ভিজুয়াল স্টুডিও কোড লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে হয়। তখন আমরা বলেছিলাম যে এখানে অবশ্যই একটা আলাদা একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন, যেটা হচ্ছে আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডের পাসওয়ার্ড। আদারওয়াইজ এটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে। সো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, এটা অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোডের পাসওয়ার্ড দিলাম। সো এই যে হচ্ছে আমাদের ই স্কুল রিসোর্স, এবং এইখানে আমরা দুইটা ফোল্ডার করব, দুইটা ফাইল তৈরি করব। দেখেন ফটোস নামে একটা ফোল্ডার আছে, আইকন নামে ফোল্ডার আছে, পিডিএফ এবং পিএনজি, এই কয়টা ফাইল আছে। তো এখন আমরা যেটা করবো, আমরা একটা ফাইল ক্রিয়েট করব এখান থেকে index.html নামে। ওকে, অ্যান্ড এখানে কিছু HTML কোড আমরা বসাই দিলাম, সেভ দিলাম। আর আরেকটা আমরা কাস্টম সিএসএস যেহেতু অ্যাড করতে হবে, দ্যাটস ওয়াই style.css নামে একটা ফাইল আমরা এখানে তৈরি করে নিলাম। তো এই হচ্ছে আমাদের জিনিস। এখন এখানে আমরা ডকুমেন্টে লিখে দিই ই স্কুল, টাইটেল হচ্ছে ই স্কুল নামে সেভ দিলাম। এবং এটাকে আমরা গো লাইভ সার্ভার, এটা কি আসছে এটা ক্লোজ করে দিলাম। গো লাইভ সার্ভারে ক্লিক করি, তাহলে এই যে লাইভ সার্ভারে ওপেন হয়ে গেছে, এই যে ই স্কুল লেখা চলে আসছে। এখন আমাদের তাহলে এটা আমরা কেটে দিই, বাংলা রিসোর্স এটা কেটে দিলাম, এবং এইখানে আমরা getbootstrap.com এই ওয়েবসাইটে চলে যাব, যেহেতু আমাদের বুটস্ট্র্যাপ দিয়ে আমরা ওয়েবসাইটটা তৈরি করবো, দ্যাটস ওয়াই। তো আমরা সিএসএসটাকে প্রথমে কপি করি, অ্যান্ড দেন আমরা আমাদের HTML ফাইলের টাইটেলের নিচে সিএসএস এর লিঙ্কটা বসাই দিলাম, Ctrl+S, এবং এটাকে একটু ছোটো করে নেই, Alt+Z প্রেস করে, তাহলে ওয়ার্ড র্যাপ হইলো। এরপরে কি করব, আমরা জাভাস্ক্রিপ্টে বসাবো। অবশ্যই জাভাস্ক্রিপ্ট বসানো লাগবে। জাভাস্ক্রিপ্ট আমরা কোথায় বসাবো? জাভাস্ক্রিপ্টটা অবশ্যই বডির নিচে বসবে, ঠিক আছে। বডির একদম নিচের দিকে আমরা জাভাস্ক্রিপ্ট বসাবো, মানে একদম শেষের দিকে, বডিতে একদম শেষের দিকে আমাদের জাভাস্ক্রিপ্টটা থাকবে। এই জাভাস্ক্রিপ্ট যদি না থাকে তাহলে কিন্তু আমাদের অনেক কিছু কাজ করবে না, ইন্টারফেয়ার করবে না, যেটা হচ্ছে মানে বুটস্ট্র্যাপের জন্য খুবই জরুরি জিনিস। আচ্ছা, তো মোটামুটি আমাদের বুটস্ট্র্যাপের জিনিস অ্যাড করা শেষ। আমাদের স্কুলে এখনও কিছু নাই, যেহেতু আমরা কোনো কিছু দেই নাই। তো এখানে আমরা আরও একটা জিনিস লিঙ্ক করে নিব, যেটা হচ্ছে আমাদের কাস্টম সিএসএস লিঙ্ক, সিএসএস style.css চলে আসছে অটোমেটিক। এখন আমরা আমাদের পিডিএফ ফাইলটা ওপেন করি। পিডিএফ ফাইলটা কোথায় আছে? এই যে পিডিএফ ফাইল। তো প্রথমে আছে কি, লোগো আছে, একটা নেভিগেশন বার আছে। টোটালি আমরা চিন্তা করি একটা নেভিগেশন বার আছে, দেন হচ্ছে কিছু কি বলে এটাকে, মেনু বলতে পারি আমরা। একটা মেনু আছে, দুইটা তিনটা চারটা মেনু, একটা বাটন আছে, তারপরে হচ্ছে কিছু টাইটেল আছে, মানে এটা একটা হিরো ইমেজ ধরতে পারি আমরা। এই হিরো ইমেজের ভিতরে কিছু লেখা আছে, টেক্সট আছে, এবং কিছু ইমেজ আছে। তো এই পুরো জিনিসটাকে একটা ডিভিশনের ভিতরে আমরা একটা কালার দিয়ে দিতে পারবো। অ্যান্ড দেন হচ্ছে সেকেন্ড সেকশন। তো আমরা প্রথম সেকশনের কাজটা শুরু করি। প্রথম সেকশনে কী করতে হবে? আমাদের নেভিগেশন বার বসাতে হবে। সো নেভিগেশন বার বসাতে হলে আমরা কী করবো? আমরা আমাদের বুটস্ট্র্যাপে চলে যাব, অ্যান্ড এখান থেকে কন্টেন্ট
এখান থেকে কন্টেন্ট না কম্পোনেন্টে হচ্ছে নেভিগেশন বার আছে, ন্যাভ বার কোথায়, যে ন্যাভ বার অ্যান্ড ট্যাব। তো এখান থেকে আমরা আমাদের নেভিগেশন বাটন নিব, যেটা হচ্ছে রাইট সাইডে কিছু একটা আছে, ওইটা নিতে হবে, ঠিক আছে। তো এটা টোটালি রাইট সাইডে আছে, নট রাইট সাইড, আমরা এরকম নিব না। আচ্ছা আমরা ন্যাভ বারে যাবো, ন্যাভ অ্যান্ড ট্যাবস না, সরি। সো ন্যাভ বারে যাওয়ার পরে এখানে যদি আমরা দেখি এটা লেফট সাইড, এটা নিব না, এটাও নিব না, এটা নিব না, এইটা নেওয়া যাইতে পারে না, এটাও না, এইটা না, এটাও না, এটাও না, এটাও না। ওকে ওকে ওকে, এই যে এখানে কিছু একটা লেখা আছে রাইট সাইডে যেটা, তো আমরা এইটাকে নিতে পারি, কপি করলাম। আর কিছু আছে না, নাই। তাহলে আমরা এইটাকে নিলাম, নেওয়ার পরে আমরা আমাদের বডিতে প্রথমে একটা কমেন্ট করে দিই, কমেন্ট করে লিখে দিই এটা হচ্ছে নেভিগেশন বার, নেভিগেশন বার, অ্যান্ড কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করলাম। অ্যান্ড দেন এটাকে আমরা একটা কন্টেইনারের ভিতরে রাখবো, কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে আমরা এটা বসাই দিলাম, সেভ দিলাম। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখবো যে এগুলো চলে আসছে, কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সো আমাদের ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে বিজি লাইট, যেটা একটা ক্লাস দিছে বুটস্ট্র্যাপে, আমরা জানি বুটস্ট্র্যাপের কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে ওটা বিজি লাইট, বিজি গ্রিন, বিজি প্রাইমারি এরকম থাকে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার, আমাদের জিনিসটা হয়ে গেছে। এখন আমাদের লোগো বসানোর পালা। সো নেভার ডাব্লিউ টেক্সট, এখানে আমরা আমাদের লোগো বসাবো। ইমেজ সোর্স কোথায়, সোর্স হচ্ছে আইকনের ভিতরে, আইকন স্ল্যাশ লোগো ডট পিএনজি, সেভ দিলাম। এবার যদি যাই, বিশাল বড় লোগো এখানে চলে আসছে। তাহলে এখন কি করতে হবে, আমাদের এখানে একটা অবশ্যই ক্লাস দিয়ে আমরা এখানে আমাদের লোগোটাকে ছোট করে নিতে পারি, তাই না? অথবা আমরা চাইলে আমাদের ইসের যেই ট্যাগ আছে বুটস্ট্র্যাপের, আমরা চাইলে ওইটাও ইউজ করতে পারি। সো বুটস্ট্র্যাপে সাইজ করার কি আছে, আমরা যদি একটু ব্রাউজারে যাই এবং এখান থেকে আমরা যদি ইউটিলিটিতে যাই, ইউটিলিটিতে যাওয়ার পরে এখান থেকে সাইজিং নামে একটা অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছি W25 নামে একটা অপশন কিছু আছে, এই যে W25, যেটা হচ্ছে উইথ 25%, এর নিচে আর কমে না। তো আমরা W25 দিয়েও দেখতে পারি, যদি না কমে তাহলে আমরা কাস্টম CSS ইউজ করবো, W25 নট 32, 25, সেভ দিলাম। এরপরে যদি যাই, ইট ইজ, এই যে মোটামুটি লেভেলে ছোট হয়েছে, বাট একটা জিনিস খেয়াল করেন আপনারা, যে আমি যখন W25 দিছি তখন এইটা ছোট হয়েছে ঠিকই, এবং এই আমার যে আমার কার্সারটা যদি খেয়াল করেন, যে এই এখন যেটা আছে এটা হচ্ছে নর্মাল কার্সার, তার মানে হচ্ছে এখানে কোনো লিঙ্ক নাই। বাট এই স্কুলে যখন আসতে তখন লিঙ্ক আছে, এবং এই যে মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপ পুরোটা দেখেন লিঙ্ক হয়ে আছে। অ্যান্ড দেন হচ্ছে আবার এখানে একটু গ্যাপ, দেন আবার হোম, ফিচার, প্রাইস, এগুলার। তো এইটা বেসিক্যালি কী করছে, এই পুরো জিনিসটারে সে কভার করে রাখছে, মনে করতেছে এই পুরো জিনিসটা এতখানি, ঠিক আছে। এখন এটা W25-এর জন্য হয় না, এটা আরও একটা কারণে হয়, যেটা হচ্ছে যে ME অটো নামে কিছু একটা দেওয়া আছে নেভিগেশন বারে। তো এইটা কেন হয় সেটা আমরা একটু খেয়াল করি। এখানে ME অটো, ঠিক আছে, ME মানে কি এটা আমাদের জানতে হবে প্রথমে। তাহলে বুটস্ট্র্যাপে চলে যাই, বুটস্ট্র্যাপ থেকে আমরা এখান থেকে স্পেসিংয়ে চলে যাব। M দেওয়া আছে প্রথমে, M মানে হচ্ছে মার্জিন, এবং ই দেওয়া আছে, ই মানে হচ্ছে ইন্ড, ME মানে মার্জিন ইন্ড, তারপরে কি দেওয়া আছে, অটো। অটো মানে হচ্ছে ফর ক্লাস দ্যাট সেট দ্য মার্জিন টু অটো। সো যখন আমার মার্জিন অটো হইতেছে তখন এইটা রাইট সাইডে চলে যাচ্ছে, বাট এইখানে পুরো লিঙ্কটা ধরে রাখছে। তো আমরা ME না ইউজ করে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে MS। এস মানে কি, স্টার্ট, ওকে, মানে লেফট সাইডে আমরা চাপাবো এটাকে। তাহলে আমরা আমাদের কোডে চলে যাই, এবং এইখানে ME-র জায়গায় আমরা MS দিব, MS অটো। অ্যান্ড বাকি আর কিছু দিব না, বাকি এখানে এই যে MB আছে, MB মানে কি এটাও আমরা একটু দেখাচ্ছি। MB মানে হচ্ছে বটম, মার্জিন বটম। তারপরে হচ্ছে MBLG মানে বড় সাইজের জন্য কিছু একটা দিছে, তো এইগুলো আমাদের দরকার নাই, MS অটো দিলাম। এরপর যদি আমরা দেখি তাহলে মোটামুটি আগের মতোই আছে, কোনো কিছুই চেঞ্জ হয় নাই, ঠিক আছে। ন্যাভ বার ন্যাভ সব কিছু আগের মতোই আছে, MS অটো দিলাম, কোনো কিছু চেঞ্জ হয় নাই। এখন আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা ডিফ্লেক্স ইউজ করব। ডিফ্লেক্স ইউজ করলে কী হবে, আমাদের এটা চেপে যাবে। কেন চাপবে, কেন চাপাবো, কারণ হচ্ছে আমরা যখন এখানে বাটন তৈরি করব তখন আমাদের ডিফ্লেক্সটা দরকার হবে। আমরা একটু দিয়ে দেখি, যদি না হয় তাহলে আমরা ওই ইটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। ডিফ্লেক্স, সেভ দিলাম। এরপর যদি দেখি নাথিং হ্যাপেন, এখানে এখনও লিঙ্ক অবস্থায় আছে, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে অ্যালাইন আইটেম করে দেবো। অ্যালাইন আইটেম সেন্টার করব কেন, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা লিঙ্ক যাতে এক সমান থাকে। এটা আমরা চাইলে পরেও করতে পারি, কারণ এখানে একটা বাটন আমরা তৈরি করবো যখন, এই যে ন্যাভ টেক্সট উইথ ইন লাইন এলিমেন্ট, এটা আমরা কেটে দিই। স্প্যানের ভিতরে যেটা লেখা আছে এটার দরকার নাই, এটা আমরা কেটে দিলাম, সেভ দিলাম। এখন যদি দেখি তাহলে এই যে তিনটা জিনিস আছে এবং এখানে লিঙ্ক আছে, পুরোটাই লিঙ্ক হয়ে আছে। সো আমি যখন এখানে একটা বাটন তৈরি করব, বাটনটা তো উপরের দিকে থাকবে, তাইলে আমরা তখন এখানে অ্যালাইন আইটেম সেন্টার করতে হবে। তো কোথায় গেল, এই যে এখানে অ্যালাইন আইটেম সেন্টার, আমি একটু পরে দিচ্ছি। অ্যালাইন আইটেম সেন্টারটাকে ডিফ্লেক্স MS অটো দিছি এবং ডিফ্লেক্স দিছি, ওকে।
তো এখন যেই প্রবলেমটা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে যে W25 যেটা আমাদেরকে সবচেয়ে বেশি প্রবলেম করতেছে, অ্যান্ড এটা অনেক বড় একটা প্রবলেম যদি আপনারা খেয়াল করেন যে এইখানে আমরা চাইলে এটাকে ক্লিক করতে পারতেছি কিন্তু এইখানে পুরোটাই লিঙ্ক হয়ে আছে, এবং আমি যদি এটাকে একটু ছোটো করি তাহলে দেখতেছি এটা রেসপন্সিভ আছে ঠিকই, কিন্তু এইখানে পুরোটা লিঙ্ক হয়ে আছে। ঠিক আছে, তো আমরা চাইতেছি না এটা পুরোটা লিঙ্ক হয়ে থাকবে, এটা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে চাইতেছি। তো W25 দেওয়ার ফলে যেটা হইতেছে যে এটা সাইজটা ছোটো হয়েছে, বাট এটা পুরো জায়গাটা দখল করে রাখছে। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখানে লোগো সাইজ নামে একটা ক্লাস নিলাম, কাস্টম ক্লাস লোগো সাইজ, এবং এইখানে আসে আমরা ডট লোগো সাইজ এই ক্লাসটাতে আমরা উইথ দিয়ে দিব 25 পিক্সেল, সেভ দিলাম। এবার যদি যাই অনেক ছোট হয়ে গেছে, এবং দেখেন এখানে কিন্তু লিঙ্ক আর নাই, তার মানে কি দাঁড়াইতেছে, এটা 50 পিক্সেল করি, তাও ছোট, তাহলে 150 করি, মোটামুটি আসছে। আচ্ছা 200 করে দেই, দ্যাটস ইট। এখন একটু খেয়াল করেন যে এইখানে দেখেন এখন কিন্তু শুধু এইখানে লিঙ্ক আছে, বাকিটুক লিঙ্ক নাই। তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যখন আমরা ডাব্লু মানে সাইজিংয়ে যেটা আছে W25 মানে উইথ কমাই দিতেছি, তখন সে উইথ ঠিকই কমাইতেছে, বাট এখানে সে তার লিঙ্ক ধরে রাখতেছে। দ্যাটস ওয়াই আমরা W25টা ওইখানে ইউজ করব যেখানে আমাদের পুরো জায়গাটা দরকার হবে, লিঙ্কটা দরকার হবে, বাট আমরা ইমেজটাকে ছোটো করতে চাইতেছি তখন। ওকে, তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা আমরা জানলাম বুটস্ট্র্যাপের W25 আমরা কখন ইউজ করব। ওকে, এরপরে আমরা আসি, আমরা এখানে ডিফ্লেক্স দিছি, ডিফ্লেক্স কেন দিছি সেটা আমরা বুঝলাম না, তাহলে আমরা একটু বুঝি চলেন। MS অটো দিছি কারণ হচ্ছে এটা লেফট সাইডে যাওয়া লাগছে, যদি MR থাকতো যেটা ছিল প্রথমে, MR ছিল না, ME ছিল, আচ্ছা ME অটো দিলাম, তাহলে যদি দেখি নাথিং হ্যাপেন। আচ্ছা ডিফ্লেক্সটা অফ করে দিই, ডিফ্লেক্সটা অফ করে দিলাম, সেভ দিলাম, হোয়াট হ্যাপেন, ক্যান্সেল, সেভ দিলাম, কন্ট্রোল S। দেখেন এখানে মানে একবারে লেফট সাইডে ছিল, যখনই আমরা এটাকে MS অটো করতেছি, MS অটো, তখন সে যাইতেছে না। কেন কি, কারণ হচ্ছে আমাদের ডিফ্লেক্স দেওয়া নাই। তো আমাদের এখন কি করতে হবে, ডিফ্লেক্স দিতে হবে। ডিফ্লেক্স দিলে কি হবে, এটা সরে আসবে। ঠিক আছে, হোয়াট হ্যাপেন, ওকে, ডিফ্লেক্স দিয়ে দিলাম, সেভ দিলাম, দেখেন সরে আসছে। তার মানে এখানে আমরা ডিফ্লেক্স এই কারণে ইউজ করছি যাতে এটা একবারে মানে রাইট সাইডে চলে আসে। ওকে, আচ্ছা তারপরে কি ছিল আমাদের, আমরা একটু PDF ফাইল ওপেন করি, এখানে ছিল বুকস, কোর্সেস, আদার, ব্লক। আচ্ছা তাহলে আমরা এইগুলো লিখে নিই সবগুলো, আর এই যে আরিয়াল কারেন্ট পেজ এইটা আমাদের দরকার নেই, কারেন্ট পেজ। তারপরে এই ক্লাসটাও দরকার নাই, অ্যাক্টিভ ক্লাসের কোনো দরকার নাই। ওকে, তো প্রথমে আমাদের কি হবে, বুকস হবে, বুকস, তারপরে কি ছিল, PDF কোডটা কোথায়, কোর্সেস, তারপরে এখানে হবে কোর্সেস, তারপরে আদার্স, অ্যান্ড তারপরে ব্লগ। আচ্ছা আদার্সের ওটা বড় হাতে দিতে হবে। তারপরে যেগুলো বসাবো আমরা এই যে এই UL এর ভিতরে, LI এর ভিতর দিয়ে আমরা বসাবো, LI দিয়ে নতুন লিস্ট আইটেম দিয়ে। ওকে, আদার্সের পরে হচ্ছিল ব্লগ, এখানে আমরা লিখে দিই ব্লগ, অ্যান্ড দেন কি ছিল, সাইন ইন নামে একটা বাটন ছিল। এখন বাটন আমরা কিভাবে বানাবো, আমরা এই LI এর ভিতরেই href এর ভিতরে আমরা এখানে একটা বাটন তৈরি করব, BUTTON বাটন, অ্যান্ড এখানে লিখব আমরা সাইন ইন। এখন সাইন ইন দিলাম, এখন আমরা যদি আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখবো যে এই যে এরকম হয়ে আছে, অ্যান্ড আমি যখন এই বাটনটারে কালার করবো তখন দেখবো লেখাগুলো আরও উপরে উঠে গেছে। একটু দেখি চলেন, তো আমি এখানে একটা ক্লাস দিলাম, এটা কি বাটন ছিল, গ্রিন কালার ছিল না, তাহলে আমরা গ্রিন বাটন লিখে দিই, গ্রিন বাটন। ঠিক আছে, এই গ্রিন বাটন নামে আমি এখানে একটা ক্লাস নিলাম, ডট গ্রিন বাটন, অ্যান্ড এইটার ভিতরে আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে আমি এটারে প্যাডিং দিব, প্যাডিং দিব হচ্ছে উপরে নিচে আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল, আর ডানে বামে দিব হচ্ছে 30 পিক্সেল, সেভ দিলাম। এবার যদি দেখি, দেখতেই পারতেছেন যে আমার লেখাগুলো উপরে চলে গেছে এবং আমার বাটনটা নিচে চলে আসছে। ঠিক আছে, এবং উপরে নিচে অনেক বেশি হয়ে গেছে, আমি একটু কমাই দিই, 10 পিক্সেল দিই, দ্যাটস ইট, সিম্পল। তো এখন আমাদের লেখাটা উপরে আছে। ঠিক আছে, তাইলে আমি কি করতে চাইছিলাম, প্রথমেই অ্যালাইন আইটেম সেন্টার। ঠিক আছে, তো ডিফ্লেক্সের পরে আমরা কি করব, অ্যালাইন আইটেম সেন্টার করে দেবো, তাইলে যেই জিনিসটা হবে যে আমাদের সবগুলো একই লাইনে চলে আসবে, অ্যালাইন আইটেমস সেন্টার। এটা ডিফ্লেক্সের ভিতরে আছে, আমরা ফ্লেক্স বক্সে গেলে দেখবো এই যে সবগুলো অ্যালাইনে চলে আসছে। তো এটা কোথায় পাইলাম আমি, এটা কি দিলাম আমি, এই যে ফ্লেক্সে গেলে আমরা দেখবো যে ডিফ্লেক্সের ভিতরে অ্যালাইন আইটেম সেন্টারের কাজ কি, আমরা যদি একটু নিচে যাই তাহলে অ্যালাইন পেয়ে যাবো। এই যে অ্যালাইন আইটেম সেন্টার 3 নাম্বারটা কি করছে, সে 3 নাম্বারটা সব কিছুকে মিডল করে দেয়।
ঠিক আছে, তার মানে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে এটাকে মিডল করে নিলাম। এখন আমাদের বাটনটাকে একটু কালার টালার করতে হবে এই আর কি। তো বাটনে আমরা কি করব, প্রথমে বর্ডার করে দেব নান, বর্ডার নান। বর্ডার নান দেওয়ার ফলে কী হয়েছে, এই যে বর্ডারটা চলে গেছে। এরপরে কি করব, আমরা এটাকে বর্ডার রেডিয়াসটা একটু পরে দিব, কারণ বর্ডার রেডিয়াসটা দিলে আমাদের কিছু এক্সটেনশন আছে, ওটা অটোমেটিক অ্যাড হয়ে যায়। তো প্রথমে আমরা দিব এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার একটু গ্রিন ছিল, তো আমাদের ইমেজটা এই যে এইখানে আছে। হোয়াট হ্যাপেন, আচ্ছা এটাকে আমরা এবার একটু ওপেন করি। এটা তো আসতেছে না, এই যে আসছে। তো এখান থেকে আমরা কালারটা নিব, কালার নিব হচ্ছে এই কালারটা, এই যে এই বাটনের কালারটা। ওকে, কপি করলাম, সো কপি হয়ে গেছে ক্লিপবোর্ডে। এবার এখানে পেস্ট করি। এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং দেখি, তাহলে এই যে কালারটা চলে আসছে, এবং এটার ভিতরে কি হবে, কালারটা হবে হোয়াইট কালার। ঠিক আছে, তো যদি হোয়াইট কালার হয় তাহলে আমরা শুধু কালার দিব হচ্ছে মানে টেক্সট কালার, তাহলে টেক্সট কালার দিব হচ্ছে হোয়াইট। সেভ দিলাম, নট দিস। ওকে, মোটামুটি সব কিছু ওকে আছে। এখন শুধুমাত্র আমরা বর্ডার রেডিয়াসটা দিব। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস কত দিব আমরা, 20 পিক্সেল দিয়ে দেখি প্রথমে। 20 পিক্সেল, সেভ দিলাম। বেশি রাউন্ড হয়ে গেছে, হ্যাঁ বেশি রাউন্ড হয়েছে, বাট লেখাগুলো আরেকটু বড় হবে, আরেকটু, আচ্ছা বড় তো হবে না, এটা যদি একটু বড় করে দেখি তাইলেই হয়। ওকে, অ্যান্ড এখানে একটু গ্যাপ হবে বেশি, আমরা যদি খেয়াল করি দেখেন এখানে অনেকগুলো গ্যাপ ছিল, বাট আমাদের এখানে গ্যাপ নাই তত বেশি। অ্যান্ড সাইন ইন বাটনটা ঠিক আছে, বাট লেখাগুলো একটু অন্যরকম, কারণ এখানে একটা কাস্টম ফন্ট ইউজ করা হয়েছে, আই থিঙ্ক পপিন্স। সো আমরা পপিন্স ফন্টটাও অ্যাড করে দিই। তাহলে আমরা কোথায় যাব, আমরা fonts.google-এ যাব, fonts.google.com। এই যে পপিন্স আমরা এর আগেও ইউজ করছিলাম, সরি নট ডাউনলোড, আমরা ফ্যামিলি পপিন্সে যাব শুধু। তাহলে আমরা এখান থেকে /family পপিন্সে দিই, পেজ নট ফাউন্ড, আচ্ছা সরি। তাহলে গুগল ফন্টে যাই, fonts.google, এখান থেকে আমরা পপিন্স লিখে সার্চ দিব, পপিন্স সার্চ দিলাম, এই যে পপিন্স চলে আসছে। অ্যান্ড এখান থেকে আমাদের মেইনলি আমরা তিনটা সিলেকশন করব, একটা হচ্ছে রেগুলার, তারপরে হচ্ছে মিডিয়াম, অ্যান্ড দেন হচ্ছে সেমি বোল্ড। এই তিনটা ফন্ট আমরা সিলেক্ট করলাম। তিনটা ফন্ট আমরা এই যে এই লিঙ্কটা কপি করব, আমাদের টাইটেলে বসাই দিব এই লিঙ্কটাকে। কোথায়, এই যে লিঙ্ক এবং এই যে টাইটেল আমাদের কাস্টম সিএসএস এর আগে বসাবো, বসাই দিলাম, পেস্ট করলাম, এবং এই দুটাকে একটু ট্যাপ দিয়ে দিই, তাহলে এই দুটা সাইজে চলে আসলো। এরপরে আমাদের সিএসএস এ বসাই দিতে হবে বডির ভিতরে অবশ্যই। তাহলে কোথায় গেল ব্রাউজার, এই যে ব্রাউজার, এবং সিএসএস এর কোডটা হচ্ছে এইটা, ফন্ট ফ্যামিলি। তো এটাকে আমরা কপি করলাম, এখানে আসার পরে আমরা একদম সবার উপরে বডি যেই ট্যাগটা আছে, বডি ট্যাগের ভিতরে আমাদের এই ফন্ট ফ্যামিলি বসাই দিলাম। এরপর যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখবো যে লেখাগুলো ওইটার মতো হয়ে গেছে, এবং এইখানে কিছু গ্যাপ দরকার আছে। এখন আমরা গ্যাপ কিভাবে দিব, গ্যাপ দেওয়ার জন্য আমরা আমাদের বুটস্ট্র্যাপের যে মার্জিন সিস্টেমটা আমরা দেখলাম একটু আগে, স্পেসিংয়ে যাই, তাহলে দেখবো যে মার্জিন আমরা মার্জিন দিয়ে দিতে পারি। কোন দিকে দিব আমরা, এস মানে হচ্ছে স্টার্ট, তাহলে সামনের দিকে দিতে পারি, MS ইউজ করতে পারি আমরা। তাহলে চলেন MS ইউজ করি। তো এটা কোথায় ইউজ করব, এটা অবশ্যই যে এলআইয়ের ভিতরে ইউজ করব, নট অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। এলআইয়ের ভিতরে আমরা মার্জিন লেফট অ্যান্ড রাইট MS, আমরা এখানে 4 দিতে পারি, 3 দিতে পারি, কত দিব আমরা, 4 দিই, সেভ দিলাম। তো প্রথমে যেহেতু বুক আছে, সো বুকের লেফট সাইডে তো কিছুই নাই, তো এখানে দেওয়ার মতো কিছুই নেই। তারপরেরটায় যাই, তারপরেরটায় আমরা MS4 দিই, আবার MS4, সেভ দিলাম। এবার যদি দেখি, দেখেন গ্যাপ হয়ে গেছে মোটামুটি। দেন এটাতে যাই, MS4 দিয়ে দিলাম, এই যে গ্যাপ হয়ে গেছে। আবার এটাতে যাই, MS4 দিয়ে দিলাম, এই তো গ্যাপ হয়ে গেছে। এবং এইখানেও আমরা MS4 দিয়ে দিব, সেভ দিলাম, এবং দেখেন প্রত্যেকটাতেই এরকম গ্যাপ গ্যাপ হয়ে গেছে। তার মানে আমাদের যেই নেভিগেশন বারটা ছিল ওইটার কাজ প্রায় শেষ, মোটামুটি আমরা করে ফেলছি সব কিছু। এখন আমাদের যেটা করার পালা, এখন করার পালা হচ্ছে নিচের সেকশন। নিচের সেকশন কী ছিল, এই হিরো ইমেজ যেটা আছে ওইটা। তো এইটা অবশ্যই একটা কন্টেনারের ভিতরেই থাকবে, বা আমরা চাইলে এটা কন্টেনারের বাইরেই দিব একটা ডিপ নিয়ে, কারণ যেহেতু কন্টেনার দিলে হচ্ছে একটা সাইজ হয়ে যায়, যেমন এই যে এইখানে এই পর্যন্ত আছে। সো কন্টেনারের ভিতরে আমরা এটাকে রাখবো না। আমরা যেটা করব, আমরা এইটার থেকে একটু নিচে, মানে এইটাকে একটা আলাদা ডিবের ভিতরে রেখে আমরা এটাকে কালার দিব। আচ্ছা, তার আগে আমরা আমাদের নেভিগেশন বারটাকে ক্লাস করি, অ্যান্ড এর নিচে আমাদের হিরো ইমেজ বা হিরো সেকশন যেটা আছে ওইটা তৈরি করে নেই, হিরো সেকশন। তো এইখানে আমরা কি করব, আমাদের হিরো সেকশনটাকে বসাবো। এখন
আমরা যদি আমাদের পিডিএফ ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পারতেছি যে এখানে দুইটা সেকশন আছে। তো এটাকে আমরা গ্রিড সিস্টেম দিয়ে কাজটা করতে পারি। একটা হচ্ছে যে কলাম MD6, মানে 6টা কলাম ওরে দিলাম আর 6টা কলাম ওরে দিলাম, তারপরে হচ্ছে ওরে কিছু লেখা দিব আর ওরে ইমেজটা দিব, তাইলেই তো হয়ে গেল, অর্ধেক অর্ধেক যেহেতু আছে। সো দ্যাটস ওয়াই চলেন আমরা এটাই করি। তাহলে প্রথমে আমরা কি করব, ডট কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে আমরা কি করব, ডট কল MD6, এইটার আমরা দুইটা তৈরি করব, ডট কল MD6 দুইটা তৈরি করে দিলাম। সো দুইটা হয়ে গেল। এখন ডট কল MD6 মানে একটা ডিবের ভিতরে আমরা ক্লাস নিয়ে নিলাম, ডট দেওয়া যেহেতু ক্লাস লাগতে হয়, দ্যাটস ওয়াই। তো 6টা কলাম ওরে দিয়ে দিছি। এখন 6টা কলামের প্রথমে কি হবে, প্রথমে তুমি আসো, হ্যাঁ এখানে প্রথমে আমরা মনে করতে পারি এটা হচ্ছে একটা H6 আছে, তারপরে H1 আছে, তাহলে আমরা এটা দিয়ে দিই। প্রথমে H6 এ আমরা লিখে দিব, H6 এ লিখবো কি আমরা, আর ইউ রেডি টু লার্ন, ঠিক আছে, আর ইউ রেডি টু লার্ন, একটা প্রশ্নবোধক চিহ্ন। তারপরে H1 এ লেখা আছে লার্ন উইথ ফান। আচ্ছা H1 এখানে দুইটা হবে, আমরা H1 নেই, H1 লিখে দিলাম হচ্ছে লার্ন উইথ ফান। তারপরে কি লেখা আছে, অন এনি শিডিউল। আচ্ছা তাহলে আবার H1 নেই, H1 নিয়ে অন এনি শিডিউলের ভিতরে একটা মানে কালার দেওয়া আছে, তাহলে আমরা কি করবো, এখানে একটা স্প্যান ইউজ করব, যেহেতু এখানে একটা ক্লাস দিয়ে আমরা কালার ইউজ করবো, দ্যাটস ওয়াই স্পেনটা ইউজ করলাম। দেন হচ্ছে এনি SCH শিডিউল, ওকে শিডিউল দিয়ে দিলাম। তারপরে কি আছে, এখানে একটা র্যান্ডম টেক্সট আছে, লরেম এপসাম। সো আমরা একটা র্যান্ডম টেক্সট দিয়ে দিই, প্যারাগ্রাফ লরেম দিয়ে দিলাম হচ্ছে 20। তারপরে কি আছে, তারপরে হচ্ছে ওই বাটনটা আছে। সো বাটন তৈরি করা একদম ইজি, আমরা জানি যেটা, সেটা হচ্ছে বাটন দিয়ে দেবো এখানে, শুধু নর্মালি বাটন। অ্যান্ড বাটনের ভিতরে আমরা একটা ক্লাস দিব, ডট কি জানি ছিল এটা, গ্রিন বাটন না, গ্রিন বাটন, এন্টার। অ্যান্ড এটার ভিতরে আমাদের কি হবে, গেট স্টার্ট। আচ্ছা এটা এন্টার দেওয়ার কোনো দরকার নেই, গেট স্টার্টেড, সেভ দিলাম। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, কোথায় ব্রাউজার, এই যে ব্রাউজার, এবং সবগুলো লেখা চলে আসছে, বাট অত আহামরি মানে সুন্দর হয় নাই, যেহেতু আমাদের সব কিছু এখনও করা হয় নাই, তো আমরা আরও কিছু করা বাকি। তো কলাম MD6 মানে অর্ধেকে এইটা লেখা শেষ। আরেকটার ভিতরে আমাদের ইমেজ হবে, তো এখানে আমরা ইমেজটা একটা লিয়ে আসি, IMG ইমেজ ট্যাগের ভিতরে আমাদের ইমেজ কোথায় আছে, ফটোসে আছে, ফটো/ ইলাস্ট্রেশন, সেভ দিলাম। এখন যদি যাই তাইলে ফটোস এবং ইলাস্ট্রেশন দুইটাই চলে আসছে, বাট এটা নিচে নিচে আছে। তো এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের পাশাপাশি নিয়ে আসতে হবে এবং মাঝখানে রাখতে হবে, ঠিক আছে। তাইলে আমরা কি করব, আমরা এখন এইটাকে, এই যে এই কল MD6 যেটা আছে না, এই কল MD6 এইটা আর এইটা, এই দুইটাকে একটা ডিভের ভিতরে ঢুকাইতে পারি, অথবা আমরা এইখানে কন্টেইনারের ভিতরেই এটাকে আমরা ডিফ্লেক্স করে দিতে পারি। ডিফ্লেক্স করে দিলাম, তাইলে দেখবো যে এই দুইটা পাশাপাশি চলে আসছে। এবং যেহেতু দুইটাকে একই সাথে একই মানে অ্যালাইনে নিয়ে আসতে হবে, তাইলে আমরা যেটা করতে পারি, অ্যালাইন আইটেম সেন্টার দিতে পারি, অ্যালাইন আইটেম সেন্টার দিলাম, এই দেখেন মাঝখানে চলে আসছে, দ্যাটস ইট। তো আমাদের হিরো ইমেজের কাজ শেষ, বাট আরেকটু কাজ বাকি আছে, যে এইখানে একবারে মানে পাশাপাশি চলে আসছে। তো এইটাকে কী করতে হবে, একটু গ্যাপ দিতে হবে। তো গ্যাপ দেওয়ার জন্য আমরা কী করতে পারি, প্যাডিং ইউজ করতে পারি নর্মালি। তো প্যাডিং ইউজ যেহেতু করবো, এই পুরো সেকশনটাকে আমরা প্যাডিং ইউজ করব, ঠিক আছে। তো প্যাডিংয়ের জন্য আমরা কী করছিলাম, স্পেসিং আমরা দেখছিলাম P মানে প্যাডিং, অ্যান্ড উপরে নিচে যদি চাই তাহলে Y দিব, টপ অ্যান্ড বাটম, তাহলে PY। এরপরে আমরা 5 দিতে পারি, সবচেয়ে বেশি যেটা আছে ওইটা, তাইলে আমরা এখানে দিয়ে দিই PY5 দিয়ে দিলাম, সেভ দিলাম। এরপর যদি যাই, কোথায় আমাদের, এই তো মোটামুটি গ্যাপ হয়ে গেছে, বাট আরেকটু হলে ভালো হইতো। তো আপনারা চাইলে কাস্টম CSS ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি কাস্টম CSS ইউজ করতেছি না, আমাদেরটা এখানে শেষ। তো এই টোটাল জিনিসটাকে এখন আমরা একটা ডিভে ঢুকাবো। তো Ctrl+X দিলাম, এখানে আমি একটা কমেন্ট করে দিই, যে গ্রিন সেকশন বা ফার্স্ট সেকশন, এটাকে একটা ডুপ্লিকেট কপি করলাম, এবং এইখানে আমরা একটা ডিভ নিব, শুধু ডিভ নেই কারণ এখানে আমরা কালার দিব, দ্যাটস ওয়াই। সো ডিভের ভিতরে আমরা এটা বসাই দিলাম। তো এই ডিভের ভিতরে আমরা একটা ক্লাস দিব, ক্লাস দিলাম হচ্ছে, কি ক্লাস দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ফার্স্ট ব্যাকগ্রাউন্ড, বা এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ড, গ্রিন বিজি। অ্যান্ড এই গ্রিন বিজি নিয়ে Ctrl+C দিয়ে কপি করলাম, অ্যান্ড স্টাইলে আসার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব, ডট গ্রিন বিজি।
এইখানে আমাদের কালারটা বসাইতে হবে। তো এই ইমেজটা বারবার চলে যায় কেন? ওকে, চলে আসছে। এবার হচ্ছে আমরা আমাদের এই কালারটা নিব, এই যে এই কালারটা, এই নেওয়া হয়ে গেল। এখন আমরা আমাদের এখানে চলে আসি অ্যান্ড এখানে ব্যাকগ্রাউন্ড কালার এইটা বসাই দিলাম, সেভ দিলাম। এখন যদি দেখি কোথায় 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 স্কুল, এই যে, তো পুরো সেকশনটা কালারফুল হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। তো আমাদের প্রথম সেকশন প্রায় শেষ, মোটামুটি সব কিছুই ওকে আছে। শুধুমাত্র এই লেখাগুলো আরেকটু বোল্ড হবে, এই আর কিছু না। তো আমরা চাইলে এগুলো বোল্ড করে দিতে পারি, কোনো বিষয় না। আমরা ওই ফন্ট সাইজ, কাস্টম সাইজ ইউজ করে আমরা এটাকে বোল্ড করে দিতে পারি। অথবা আমরা যেটা করতে পারি, আমরা আমার এইখান থেকে একটু যদি আমরা খেয়াল করি, এই যে পপিন্সে দেখেন 400 আছে, তো 400-রে আমরা যদি কাইটা দিই, 400 কাইটা দিলাম, 500 600 থাকলো, তাহলে দেখেন মোটা হয়েছে। তাহলে আমরা এটাকে আরও কাটতে পারি, আরও কাইটা এটাকে করলাম 600, আর এটাকে করে দিই 700, 600 700, তাহলে দেখেন আরও মোটা হয়ে গেল। ঠিক আছে, চাইলে আরও মোটা করা যায়, মানে ওইটাকে পপিন্সের যেহেতু অনেকগুলো ভার্সন আছে, ভেরিয়েন্ট আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা যত মোটা করতে চাই ওইখান থেকে তত বাড়াই দিতে পারি। অথবা আমরা চাইলে সিএসএস দিয়েও এটাকে বাড়াই দিতে পারি, তাই না? ওকে, তো প্রথম সেকশন আমাদের শেষ। এর পরের সেকশনে আমরা আসি। পরের সেকশনে কি আছে? আমরা এটাকে একটা কার্ড হিসেবে তৈরি করতে পারি, অথবা আমরা এটাকে বলতে পারি ক্যাটাগরি। ঠিক আছে, তো ক্যাটাগরিতে আমরা কি করব? এখানে এখানে আমরা আমরা গ্রিড সিস্টেমে আবার করতে পারি। যেহেতু 4টা জিনিস আছে, 1 2 3 4, তো 4টা জিনিসকে আমরা যেটা করতে পারি যে 3টা 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 3 4 12, হ্যাঁ 3টা করে দিয়ে দিতে পারি। তাহলে কলাম MD3 দিয়ে আমরা এটাকে করতে পারি। তাহলে আমাদের ফার্স্ট সেকশনের কাজ যেহেতু শেষ, এটাকে আমরা অফ করে দিলাম। এরপরে সেকেন্ড সেকশনে আমরা এটাকে কি নাম দিলাম? এটা একটু উপরে নেই, ওকে। অ্যান্ড এখানে আমরা লিখে দিই ক্যাটাগরিস। ক্যাটাগরিস মানে কার্ড টাইপ ক্যাটাগরিস আর কি, এই আর কিছু না। তো এখানে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে কন্টেইনার নিব, সরি কন্টেইনার, কন্টেইনার অ্যান্ড কন্টেইনারের ভিতরে আমরা কি করব? ডট কল এমডি, যেহেতু 4টা আছে তাহলে 3টা করে দিতে হবে। কল MD3 আমরা একটাকে করব, দেন হচ্ছে পুরোটাকে কপি করে আমরা বসাই দেবো, তাইলেই হবে, আমাদের সব কিছু দরকার নাই। তো কল MD3 দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই কল MD3-র ভিতরে আমরা প্রথমে আমাদের ইমেজটা নিয়ে আসবো। তাহলে প্রথমে আমরা আমাদের ইমেজ দেই। ইমেজটা কোথায় আছে? ফটোসে আছে। ফটোসে না, যেহেতু এটা একটা আইকন, তাহলে আইকনে সম্ভবত আছে। আচ্ছা আমরা দেখে নিই। আইকনে প্রথমে কি ছিল? প্রথমে ছিল হচ্ছে কোথায় কোথায়, প্রথমে ছিল বুক। হ্যাঁ, তাহলে প্রথমে বুকই আছে, এই যে বুক আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে এখানে ইমেজ সোর্সে আইকনে যেতে হবে, আইকন স্ল্যাশ, এখান থেকে আমরা বুক দিব, বুক PNG। এবার যদি ব্রাউজারে যাই, বিশাল বড় বুক চলে আসছে, কোনো ব্যাপার না, এগুলো আমাদের কাছে কোনো বিষয়ই না। এটাকে আমরা সাইজ করে দেব। আচ্ছা, তো এখন এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা সাইজ করতে পারি, ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে আমরা যেটা করতে পারি, আমরা চাইলে ওই W25 মনে আছে না সবার? W25 যেটা এই ক্লাসটা আমরা একটু আগে ইউজ করছিলাম, যেটা আমাদের সমস্যা করছিল, তো ওইটাকে আমরা ইউজ করে দেখতে পারি। অত বেশি ছোট হবে না, তবে মোটামুটি একটা ছোট লেভেলে চলে আসছে। আচ্ছা, তো এটা থাক আপাতত, যদি সমস্যা করে আমরা চেঞ্জ করে নেব, কোনো ব্যাপার না। তারপরে কি ছিল? তারপরে কিছু লেখা ছিল 1500 প্লাস টপিক অ্যান্ড দেন হচ্ছে লার্ন এনিথিং। অ্যান্ড লার্ন এনিথিং লেখাটা সম্ভবত H6 দিয়ে লেখা হয়েছে, অ্যান্ড 1500 প্লাস টপিক এটা H3-তে লেখা হয়েছে, এরকম টাইপ কিছু একটা হবে। তো আমরা এখানে প্রথমে H3 দিই, H3 দিলাম। অ্যান্ড এইখানে আমরা লিখে দিই হচ্ছে 1500 প্লাস টপিক, যেটা বইয়ের ভিতরে আছে। আর হচ্ছে H6 দিয়ে আমরা লিখে দিব হচ্ছে লার্ন এনিথিং, না এমন কিছুই তো ছিল, দেখে আসি। হ্যাঁ, লার্ন এনিথিংস, এনিথিংস সেভ করলাম। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজার কোথায়? এই যে ব্রাউজার। তো 1500 প্লাস টপিক অ্যান্ড লার্ন এনিথিংস সব চলে আসছে, কিন্তু এটা দেখতে পারতেছি এটা সব মিডলে ছিল, অ্যান্ড এইটার একটু একটা কালার ছিল। ঠিক আছে, তাহলে এটার একটা বক্স দিতে হবে ক্লাস, তার আগে এটাকে মিডল আনতে হবে। তো আমরা যদি এটাকে ডিফ্লেক্স করি, তাহলে তো এটা সবগুলো চেপে যাবে, একসাথে চলে আসবে। ডিফ্লেক্স ছাড়া তো আমরা এটাকে জাস্টিফাই করতে পারবো না। তাহলে জাস্টিফাই প্রথমে দিয়ে দেখি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেভ দিলাম। যদি দেখি কোথায় ব্রাউজার, দেখেন সেন্টার কিন্তু হয় নাই। তাহলে যদি আমরা ডিফ্লেক্স এখানে ইউজ করি, একটু খেয়াল করেন, ডিফ্লেক্স দিলাম। ডিফ্লেক্স দেওয়ার পরে যদি দিই, তাহলে দেখেন এই সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে সে পুরো জিনিসটাকে একটা জিনিস মনে করতেছে। ঠিক আছে, তাইলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এটাকে ডিফ্লেক্স দিতে পারবো না, মানে কোথায় গেল? তাইলে আমরা এখানে ডিফ্লেক্সটা ইউজ করতে পারবো না, কলাম MD3-তে আমরা ডিফ্লেক্স ইউজ করতে পারতেছি না। সরি, সো সরি, বিকজ আই এম মিসিং মোর দ্যান ইউর বডি। সরি, গানটার না গাই আমরা। আচ্ছা, তো এখন কি করতে হবে? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ডিভিশনে বসায় প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে সেন্টার করতে হবে। অথবা আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে
আমরা যদি দেখি, আমরা এখানে ডিফ্লেক্স দিয়া দেখি, ডিফ্লেক্স আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, দেখি এবার নাথিং হ্যাপেন্ড, দেখতে পারতেছেন কিচ্ছু হয় নাই। কারণ কি, কারণ হচ্ছে এটাকে ডিভিশনে নিতে হবে, আদারওয়াইজ সে নিবে না। আচ্ছা আমি যদি এই থ্রিতেও যাই, এই থ্রিতে যদি আমি এখানে কোথায় গেল, এখানে একটা স্পেস দিই অ্যান্ড ক্লাসের ভিতরে আমি যদি এই দুইটা জিনিস বসাই দিই, ডিফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যেহেতু আমাদের সেন্টার নিতে হবে, নাথিং হ্যাপেন্ড, নাথিং টু ডু, ডিফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, এই যে এটা সেন্টারে চলে আসছে। ওকে ভেরি গুড, তাহলে আমরা এখানে এই জিনিসটা বসাই দিই, ক্লাসে যাই, ডিফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম এবং এটাও চলে আসছে, কিন্তু আমাদের ইমেজটা আসতেছে না। অ্যান্ড আই থিঙ্ক W25 আমাদের সাথে ঝামেলা করতেছে, তো ওর ঝামেলা আমরা মানবো না। আমরা এটাকে আরেকটা জিনিস করতে পারি, আমরা এখানে একটা ডিভিশন নিতে পারি, একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমরা এই ইমেজটাকে ঢুকাবো প্রথমে, যেহেতু W25 আমাদের সাথে ঘাটতেরামি করতেছে, আমরাও ঘাটতেরামি করবো। ক্লাসের ভিতরে আমরা এটাকে ঢুকে দিলাম, এখন যদি দেখি এই তো চলে আসছে। তার মানে আমাদের W25 যতই ঘাটতারামি করুক, আমরা এটাকে একটা ডিভিশনে দিছি, তো এটা সাইজ হয়ে গেছে। তো এখন আমাদের কি দরকার, আমাদের একটা বক্স দরকার, তো আমি একটা বক্স নিলাম, একটা বক্স, আমি একটা ক্লাস নিলাম আর কি, কাস্টম ক্লাস। তো আমাদের এই কাস্টম সিএসএস এ আমরা একটা বক্স তৈরি করব, ডট বক্স, শুধু বক্স আর কিছু না। তো এখানে আমরা কি করব, এখানে আমরা হাইট দিয়ে দেবো, ঠিক আছে। হাইট যদি দিতে চাই তাহলে কি করতে হবে, সরি আগে চিন্তা করে দেখে নিই, বক্সটা একটু দেখি আমরা, চলেন। তো বক্সের ভিতরে কি আছে আমরা একটু যদি খেয়াল করি, একটা হাইট দিতে হবে মোটামুটি, একটা হাইট দেওয়ার পরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। আচ্ছা কালারটা নিতে হবে, তাইলে তো ঝামেলা, আমাদের ইমেজ তো চলে যায় বারবার। ওকে আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারটা কি, কালারটা সম্ভবত এটার একটা লাইট ভার্সন, তারপর আমরা একুরেট নিব, আমরা কেন আমরা ডুপ্লিকেট কালার নিব, এই চলে আসছিল, এই চলে আসছে, আমরা এখান থেকে কালার পিক করি, এখান থেকে এই যে এই কালারটা কপি করলাম, কপি হয়ে গেছে। এখন আমাদের এই বক্সের ভিতরে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা বসাই দিই, বলা তো যায় না কখন কোন কালার কপি করে ফেলি আবার। তো ব্যাকগ্রাউন্ড কালার বসাই দিছি। আচ্ছা এখন যদি আমরা কিছু দেখি তাহলে দেখবো যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে, হালকা পাতলা কিছু একটা, এই যে হালকা পাতলা কিছু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, বাট অত আহামরি কিছু নাই। তো যেটা করতে হবে এখন আমাদের এটাকে একটা সাইজ দিতে হবে, মানে হাইট দিতে হবে, HIGST হাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল, আমরা দিয়ে দেখি, মনে হইতেছে 200 পিক্সেলই আছে, একটু ছোট হয়ে গেছে। আচ্ছা তাহলে দেখা যেতেছে না, বুঝে যেতেছে না, আমরা একটু কালারটা এটাকে একটু আপাতত অফ রাখি, ব্যাকগ্রাউন্ড কালার এটা অফ থাক, আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম গাঢ় গ্রিনটা, হ্যাঁ এই যে দেখা দিতেছে এবার। তাহলে এখানে যদি দেখি এটা একটু বেশি লম্বাই ছিল, তাহলে আর একটু লম্বা লাগবে আমাদের, 200তে হবে না, আমরা এটাকে 500 পিক্সেল করে দিই। ওমা 500 তো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা তাইলে এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এটাকে আরও একটু ছোট করতে হবে, তাই না? তাইলে আমরা এটাকে 400 দিতে দেখতে পারি, 400 পিক্সেল, 400 পিক্সেলও হবে না, 300 পিক্সেল ইজ গুড আই থিঙ্ক। ওকে 300 পিক্সেল দিলাম, দ্যাটস গুড, দ্যাটস কুল, দ্যাটস ফাইন। আচ্ছা তারপরে কি করব, তারপরে হচ্ছে আমরা এখানে এই যে যে জিনিসটা আছে এটা তো এখন উপরে যাবে না, মানে উপরে আছে, এখন এটাকে যদি আমরা সেন্টারে আনতে চাই পুরো জিনিসটাকে, তাইলে এটা আছে একটা ডিবের ভিতরে, যদি আমরা চিন্তা করি তাইলে আমাদেরকে এখানে অ্যালাইন আইটেম করতে হবে, কিন্তু অ্যালাইন আইটেম আমার মনে হয় না কাজ করবে। তারপরে আমরা দিয়ে দেখতে পারি এই পুরো ডিপটা একসাথে আছে, পুরো ডিভিশনটা, এইটা শেষ, এইখানে শেষ, এই যে এই ডিভিশনের ভিতরে এইগুলো সব আছে। তাইলে আমরা যদি এটাকে অ্যালাইন আইটেম সেন্টার করি, অ্যালাইন আইটেম সেন্টার সেভ দিলাম, যদি দেখি নাথিং হ্যাপেন্ড, কারণ যেহেতু বক্সটা হচ্ছে এটার ভিতরে, দ্যাটস ওয়াই, তো এটা তো আর মিডলে যাবে না। তাইলে আমরা এটাকে এখন যেটা করতে পারি, এই ডিভিশন তো কোথায়, এই ডিভিশনটা এখানে, তাহলে এইটুক এই যে H6 পর্যন্ত আমরা এটাকে কাট করি, এখানে একটা ডিভিশন নিব আমরা, কি ডিভিশন নিব আমরা এটাকে, অ্যালাইন আইটেম সেন্টার নাকি, অ্যালাইন আইটেমস সেন্টার। এখন অ্যালাইন আইটেম সেন্টার তো কাজ করবে না, কারণ ডিফ্লেক্স নাই, আর ডিফ্লেক্স দিলে যেটা হবে, কোথায়, এই যে এইখানে, সো আমি যদি এখানে একটা ডিফ্লেক্স দেই, ধরেন ডিফ্লেক্স দিলাম, তাইলে যেটা হবে যে আমাদের সব কিছু চাইপা চলে আসবে, তার মানে যেই লাউ সেই কদু হইতেছে। তো আমাদের এই অ্যালাইন আইটেম সেন্টার দেওয়া যাবে না, আমাদের যেটা করতে হবে এইটাকে আমরা একটা মার্জিন দিয়ে দিতে হবে, আদারওয়াইজ আর কোনো ওয়ে নেই আমাদের কাছে। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে মার্জিন টপ দিতে পারি। আচ্ছা আমরা মার্জিন টপ দিলাম 5, যেটা সর্বোচ্চ, নাথিং হ্যাপেন, মার্জিন টপ 5 হবে না, কেন হবে না, কারণ হচ্ছে আমাদের এইখানে বক্স তো একটাই, তাই না? বক্সের ভিতরে যদি আমরা মার্জিন দিই তাহলে তো হবে না, তাইলে যেটা করতে হবে ওই সেম জিনিস, প্রথমে এইটাকে আমাদের নিতে হবে, কন্ট্রোল এক্স অ্যান্ড ডট
MT5 দিয়ে আমরা একটা মার্জিন দিয়ে দিলাম টপ, সেভ দিলাম। এবার যদি যাই, নাথিং হ্যাপেন, কি অবস্থা হচ্ছে না কেন, কই আসলো, ওকে মার্জিন টপ 5 দিছি, কাজ হচ্ছে না। তাহলে কি করতে হবে এখন আমাদের, ওকে ডিফ্লেক্স তো দেওয়া আছে, ডিফ্লেক্স মার্জিন টপ দিলাম, মার্জিন টপ 5 হচ্ছে না। তাইলে এই MT5 বা মার্জিন আমরা এখানে লিখে দিই, মার্জিন, মার্জিন নামে একটা কিছু দিলাম। আচ্ছা মার্জিন তো দেওয়া যাবে না, মার্জিন টপ দিই, এম টপ দিলাম, এম টপ, ওকে এম টপ নামে একটা কাস্টম সিএসএস নিলাম। এবং এইখানে আমরা যেটা করব, ডট এম টপ, সরি নট দিস টপ, এইখানে টপ। এবার এখানে আমরা দিব কি, মার্জিন টপ, মার্জিন টপ দিলাম হচ্ছে 200 পিক্সেল, আচ্ছা 300 পিক্সেল তো তাইলে আমরা যেটা করতে পারি 100 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম, 100 পিক্সেল, সেভ দিলাম। নাথিং হ্যাপেন্ড, কি হইতেছে এখানে, মার্জিন হচ্ছে না কেন, আচ্ছা এইটা এই রিভ অ্যান্ড এইটা এই তিনটা জিনিসকে নিয়ে সে মার্জিন করব এম টপ। আচ্ছা এম টপ দিলাম, মার্জিন টপ দিলাম, কাজ হচ্ছে না। তাইলে আমরা যদি এখন প্যাডিং দিই, প্যাডিং টপ দিলাম হচ্ছে 200 পিক্সেল, অনেক নিচে চলে গেছে, তার মানে আমাদেরকে প্যাডিং দিতে হবে, নট মার্জিন। তাহলে প্যাডিং আমরা 200 পিক্সেল না দিয়ে এটাকে আমরা দিব হচ্ছে প্যাডিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আরেকটা কাজ করি, এখানে এমটি টপ না দিয়ে MT5টা দিয়ে আমরা এখানে কই এম টপ না, আমরা এম টপটাকে একটু অফ করি, আমরা এখানে পি টপ মানে প্যাডিং টপ 5 দিলাম, সেভ দিলাম। এবার যদি দেখি মোটামুটি চলে আসছে, বাট একদম মিডলে কিন্তু নাই, ঠিক আছে। তো মিডলে যেহেতু নাই, তার মানে আমাদের ওই আগেরটাই নিতে হবে। তাহলে এম টপ থাক, অ্যান্ড এখানে প্যাডিং আমরা 200 পিক্সেল না দিয়ে 100 পিক্সেল দিতে পারি, 100 পিক্সেল দিলাম, সেভ দিলাম। মোটামুটি মিডলে আসে নাই, তাহলে 90-80 দিলাম, সরি নট 800, 80 পিক্সেল দিলাম। এইবার মিডলে আসে, মোটামুটি মিডলে চলে আসছে আর কি। অ্যান্ড লেখাগুলো হচ্ছে ব্ল্যাক কালার আছে, সো আমাদের কী করতে হবে, লেখাগুলো হোয়াইট কালার করতে হবে। সো বক্সের ভিতরে যত কালার হবে, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড কালার এটা দরকার নেই, আমাদের আমাদের লাইট কালারটা দরকার, সেটা কমেন্ট আউট অফ করে দিই। অ্যান্ড এইখানে আমাদের কালার হবে, কালার কি হবে, কালার তো ব্ল্যাকই ছিল, আচ্ছা কালার যা আছে তাই থাকবে, কালার তো চেঞ্জ হবে না, ওটা ব্যাস। এবার যদি দেখি মোটামুটি চলে আসছে, একদম কালারও দেখা যেতেছে হালকা হালকা কালারটা। অ্যান্ড এখানে আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস সম্ভবত, এখানে কিছু গোল গোল ছিল না হালকা, এই যে রাউন্ডগুলো হালকা গোল ছিল, এই যে এটা দেখলে বসে যেতেছে। তো এই রেডিয়াসটাও করে দিতে হবে, তাহলে বর্ডার রেডিয়াস করে দিই আমরা, বর্ডার রেডিয়াস আমরা করে দেবো 10 পিক্সেল, সেভ দিলাম। আর এইটা না, মোটামুটি বোঝা যায় না, তারপরে এইটাই হবে, ওকে। তো যেহেতু একটা করা শেষ, তার মানে আমাদের বাকি 4টা করাও শেষ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, জাস্ট এই জিনিসটাকে, এই যে কলাম MD3 বক্স, এই জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কয়টা হবে আমাদের, 4টা হবে, এই একটা, 2টা, 3টা, আর উপরে আছে একটা, 4টা। তো 4টা হয়ে গেছে, কই আসে না কেন, সেভ তো দিলাম, ওকে। তো 4টা কোথায় গেছে, নিচে নিচে চলে গেছে। কেন নিচে নিচে চলে গেছে, কারণ আমাদের এখানে ওই সবগুলোকে ডিফ্লেক্স করা হয়নি। তো আমরা কি করবো এখন, আমরা এটাকে ডিফ্লেক্স করে দিব। তো কন্টেইনারের ভিতরে আমরা এখানে ডিফ্লেক্স লিখে দিই, তাহলে এই সবগুলো পাশাপাশি চলে আসবে, এই দেখেন পাশাপাশি চলে আসছে একদম ইজি ওয়েতে। অ্যান্ড এখানে আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি যে এটা একসাথে লাইগা আছে। আচ্ছা আমরা সেকেন্ডটা একটু চেঞ্জ করতে হবে, সেকেন্ড কোথায়, সেকেন্ড এই যে বক্স, বক্স থাক, এবং বক্স না, বক্স থাকবে না, বক্সে কি আছে, ওকে বক্সে যা আছে আমরা সব কিছু কপি করব, বাট এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে বক্সের জায়গায় এখানে বক্স উইথ শ্যাডো আমরা এখানে লিখে দিই, 2 নাম্বারটা, এটা সেকেন্ডটা না, না নট দিস, নট দিস, ওকে। ডিফ্লেক্স কোথায় গেল, ডিফ্লেক্স থাক, এই যে হচ্ছে প্রথমটা, তারপর হচ্ছে এই যে দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, তারপর চতুর্থটা। তাহলে আমাদের দ্বিতীয়টাতে কাজ করতে হবে এখন। তাহলে বক্সের সাথে বক্স উইথ শ্যাডো দিই আমরা, বক্স উইথ শ্যাডো, শ্যাডো বক্স উইথ শ্যাডো দিলাম, কন্ট্রোল সি, সেভ করি। এবার যাই, এখানে আমাদের বক্স উইথ শ্যাডো, সরি ক্লাস হবে, ডট দিতে হবে, বক্স উইথ শ্যাডো দিলাম, ডট দিলাম। এখন এইখানে আমাদের এই যে ডট বক্স কোথায়, বক্স এই যে বক্স, বক্সের এই সব কিছু কপি হবে, শুধুমাত্র কেবলমাত্র আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় আমাদের দিতে হবে বক্স শ্যাডো,
বক্স শ্যাডো দেবো হচ্ছে 10 পিক্সেল, অ্যান্ড 10 পিক্সেল উপর থেকে সরবে, নিচের থেকে সরবে, তারপর হচ্ছে 20 পিক্সেল ছড়ায় যাবে কালারটা, এবং কালারটা হবে লাইট গ্রে কালার। সেভ দিলাম। এখন যদি দেখি তাইলে মোটামুটি কিছুই হয় নাই। কারণ কি? কারণ আমরা একটু পরে বের করতেছি। তার আগে আমরা যেটা করব, এই যে হালকা শ্যাডোটাও বোঝা যেতেছে, বেশি ব্যাপার না। লাইট গ্রে না দিয়ে আমরা এটাকে যদি গ্রে কালার দিই, গ্রে, এই যে এখন বুঝে যেতেছে ভালো করে। কিন্তু এখানে আরও একটা সমস্যা আছে, যেটা হচ্ছে যে সবগুলা জিনিস একসাথে লাইগা আছে এবং উপরের সাথেও লাইগা আছে। যদি আমরা দেখি, তার মানে আমাদের এখানে কি করতে হবে, উপরে একটা মার্জিন দিতে হবে, নিচে একটা মার্জিন দিতে হবে। তার মানে আমাদের এখানে এই যে কোথায়, এই যে ডিফ্লেক্স যেটা কন্টেইনার, এইখানে আমাদের মার্জিন টপও দিতে হবে, মার্জিন বটমও দিতে হবে। তাহলে এটা কি ছিল, MS ছিল আই থিঙ্ক, উপরে নিচে, হ্যাঁ MY হবে, মার্জিন ওয়াই দিলে আমরা এটাকে উপরে নিচে সব জায়গায় দিতে পারতেছি। তাহলে MY আমরা এটাকে 5 করে দেই, MY 5 কোথায়, হ্যাঁ এই যে গ্যাপ হয়ে গেছে উপরে নিচে। এখন আমাদের যেটা করতে হবে যে এই দুইটা বক্স, এই যে বক্সগুলো আছে না, এই বক্সগুলোর একটু গ্যাপ করে দিতে হবে। তাহলে বক্সগুলোর যদি গ্যাপ করতে চাই, তাহলে আমাদের যেটা হবে, যেহেতু আমরা কাস্টম বক্স দিছি, বক্স উইথ শ্যাডো এবং বক্স সবগুলোকে আমরা কমন কি আছে, কলাম MD3 আছে না, কলাম MD3 যদি থাকে, নট দিস, আমরা কলাম MD3 তে কাজ করতে পারবো না, কারণ কলাম MD3 তে কি আমাদের আর কিছু হবে, কোথায় আমাদের পেজটা একটু দেখি আমরা, এখানে 4 হবে, এখানেও 4 হবে। আচ্ছা, কলাম MD3 তে আর কিছু নাই, তাহলে আমরা কলাম MD3 দিয়েই কাজ করতে পারি, বাট এটা নট রিকমেন্ডেড, এটা কখনোই করবেন না। কারণ হচ্ছে এখানে আমাদের কলাম MD3 আমরা নাই ইউজ করতে পারি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা যেটা করব, আমাদের এই বক্স যেটা ছিল, বক্স কোথায়, এই যে বক্স, এই বক্সের ভিতরে আমরা প্যাডিং দিব না মার্জিন দেবো, আচ্ছা মার্জিন দিয়ে দিই, মার্জিন দিয়ে দিব হচ্ছে প্রথমে হচ্ছে উপরে নিচে, তো উপরে নিচে আমরা 0 পিক্সেল দিলাম, এবং ডানে বামে আমরা 10 পিক্সেল দিয়ে মার্জিন দিতে পারি, 10 পিক্সেল মার্জিন দিলাম। তাহলে মোটামুটি যে একটু গ্যাপ হয়েছে, বাট আমাদের আর একটু গ্যাপ দরকার। আমরা এখানে 20 পিক্সেল দিয়ে দেখতে পারি কি অবস্থা হয়, 20 পিক্সেল, হ্যাঁ মোটামুটি গ্যাপটা ভালোই হয়েছে, এবং এটা শ্যাডোটাও বোঝা যাইতেছে। তো শ্যাডোটা আর একটু কমাইতে হবে, 20 পিক্সেল। আচ্ছা, এখানে আমরা লাইট গ্রে দিতে পারি, লাইট গ্রে, লাইট গ্রে। এবার যদি দেখি, হ্যাঁ মোটামুটি এখন আমাদেরটা কমপ্লিট হয়ে গেছে, একদম একুরেট, এটার মতোই আছে। তবে এটা লেখাগুলো একটু বড় বড় ছিল, এই আর কিছু না, এবং আইকনটা এখন চেঞ্জ করতে হবে। তো আমি আইকনটা এখন চেঞ্জ করতেছি না এখন আপাতত, আপনারা চেঞ্জ করে নেবেন। জাস্ট নর্মালি এই ছবিগুলো চেঞ্জ করে দিলে হবে। এই যে আইকন বুক দিছি প্রথমটায়, এই যে প্রথমটাতে বুক হচ্ছে, তারপরে সেকেন্ডটা হচ্ছে এইটা, সেকেন্ডটাতে বুক হবে না, সেকেন্ডটাতে হবে অন্য কিছু। তাহলে আইকনের পরে স্ল্যাশ দিলে আমাদের চলে আসবে, কোথায় গেল আইকন স্ল্যাশ, ধরেন ক্যালেন্ডার, তো না ক্যালেন্ডার হবে না, লোগো হবে না, পিপল হবে না, স্টুডেন্টস হবে, সম্ভবত টেস্ট হবে, টেস্ট দিলাম, এই যে টেস্ট চলে আসছে। ওকে, তারপরে কি আছে আমাদের লোগোটা কই, এই যে এইখানে, আচ্ছা সরি স্টুডেন্টস হবে, তারপরে যে টেস্ট, তারপরে আবার স্টুডেন্ট। আচ্ছা, তাহলে টেস্ট দিছি, আমি আপাতত দিয়ে দিলাম। তারপরেরটা বুক হবে না, এখানে স্টুডেন্টস হবে, স্টুডেন্ট, আর লাস্টেরটা হচ্ছে এটা অফ করে দেই, অ্যান্ড এইটাতে হবে স্টুডেন্টস। সো বুকসের পরে এখানে হবে স্টুডেন্টস। ওকে, আর আমি টেক্সটগুলো চেঞ্জ করে নেবেন, টেক্সটগুলো আপনারা চেঞ্জ করে নেবেন যার যেমন ইচ্ছা। ভাই আপনারা একটু সময় দিবেন, সময় দিলে আরও সুন্দর হবে। আমরা তারপরে সেকশনে চলে যাই, পরের সেকশন হচ্ছে অনলাইন কোর্সেস। সো অনলাইন কোর্সেস যেই অপশনটা আছে, এটাকে আমরা অনলাইন কোর্সেস নামেই তৈরি করি, চলেন। এবং এইখানে আমাদের এই 3টা কার্ড হবে, ঠিক আছে, 3টা কার্ড দিতে হবে, এবং এখানে কিছু ঝামেলাপূর্ণ জিনিসও আছে আমরা দেখতেছি। তাহলে এটাকে আমরা কলাপস করি, কোথায় কোথায়, এই যে এখানে কলাপস করে দিলাম, অ্যান্ড দেন নট দিস, ক্যাটাগরির পরে আমরা এখানে একটু লিখে নিই কী ছিল, অনলাইন কোর্সেস। ওকে, তাহলে এখানে লিখে দিই অনলাইন কোর্সেস, কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিলাম। এবং এখানে কন্টেইনার অবশ্যই প্রথমে বসাইতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা একদম সাইডে চলে যাবে। ওকে, সো কন্টেইনার বসাই দিলাম। এরপরে আমরা কি করব, আমরা এখানে একটা H1 দিয়ে আমরা লিখে দিব হচ্ছে অনলাইন কোর্সেস, সেভ দিলাম। এবার যদি আমাদের ইসে যাই, কোথায়, এই যে ফাইল, এবং এটা একদম লেফট সাইডে আছে। তাহলে এটাকে কী করতে হবে, আমাদের এখানে H1 আমরা একটা ক্লাস দিয়ে দিই, ডিফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, না অ্যালাইন আইটেম হবে, হ্যাঁ অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, দেখেন এটা অ্যালাইন হয় নাই। এখন এটা অ্যালাইন না হওয়ার কারণ কি, এটা অ্যালাইন না হওয়ার কারণ একটাই, আচ্ছা সরি নট অ্যালাইন, এটা জাস্টিফাই হবে, অ্যালাইন তো না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম। হ্যাঁ, এই যে চলে আসছে অনলাইন কোর্সেস। এবার সমস্যা হচ্ছে যে এটার উপরে একটু আরেকটু গ্যাপ সম্ভবত দেওয়া উচিত,
এই হ্যাঁ উপরে নিচে অনেকখানি গ্যাপ ছিল। তাহলে আমরা যেটা শিখছি একটু আগে যে মার্জিন ওয়াই মানে হচ্ছে উপরে নিচে, এম ওয়াই 5 দিয়ে দিলাম, ওয়াই 5 কোথায় আসলাম, দিস ওয়ান। ওকে, মোটামুটি গ্যাপ হয়ে গেছে, আগের থেকে একটু ভালোই হয়েছে গ্যাপ মোটামুটি। ওকে, যাই হোক তো এরপরে কি ছিল, এরপরে যদি একটু দেখি যে 3টা বক্স ছিল, কার্ড, 3টা কার্ড, আমরা যেই কার্ড আমরা চিনি সেই কার্ড দিব আমরা বসে। কার্ডের ভিতরে ইমেজ হবে 3টা, দেন কিছু লেখাগুলো সব একই আছে, তারপরে ক্যালেন্ডার। ওকে, তো একটা বাটন হবে, এই তো বাটন তো আমাদের তৈরি করাই আছে, দ্যাটস ইট, সিম্পল। তো আমাদের এখন কোথায় যেতে হবে, গেট বুটস্ট্র্যাপে যেতে হবে এবং এখান থেকে আমাদের কী নিতে হবে, কার্ড নিতে হবে, এবং কার্ড আছে কম্পোনেন্টের ভিতরে কার্ড। সো কার্ডের ভিতরে যাওয়ার পরে আমাদের 3টা কার্ড লাগবে, যেটার মাঝখানে গ্যাপ আছে, এরকম একটা কার্ড দরকার। কার্ড কোথায়, কার্ড তুমি, নট দেয়ার, এন্ড দেয়ার ইট ইজ, নট। আরও নিচে যেতে হবে, এইখানে তো সম্ভবত থাকার কথা ছিল, আচ্ছা নাই, তাইলে আরও নিচে যাই। 3টা কার্ড পাওয়া গেছে বাট গ্যাপ নাই, এখানে 2টা, এই যে 4টা কার্ড আছে। তো এটাকে আমরা নিতে পারি, দেন আমরা একটা কার্ড কেটে ফেলাই দিব, এই আর কিছু না। তো এখানে আসলাম, আসার পরে অনলাইন কোর্সেস তো দিলাম, আচ্ছা এটা ডিভ, এই ডিভের ভিতরেই আমাদের সব কিছু করতে হবে। তাহলে এখান থেকে আমরা নিচে যাই এবং এইটাকে বসাই দিই কন্টেনারের ভিতরে। এখন যদি যাই, যাওয়ার পরে আমরা দেখবো যে এখানে লেখা টেখা সব চলে আসছে বাট কার্ডের ভিতরে কিছু নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কল, এই একটা কল, এই হচ্ছে 2টা কল, এই 3টা কল, এই হচ্ছে 4 নম্বর কল। তাহলে 4 নম্বর কল আমাদের দরকার নাই, আমাদের এই 4 নম্বর কলটাকে আমরা কাইটা দেই। 3টা কল থাকবে, 3টা কলের ভিতরে আমরা আমাদের ইমেজগুলো বসাই নিই। তাহলে ইমেজ, নট আইকন, এটা হচ্ছে ফটোসের ভিতরে পাবো। ফটোসে প্রথমে হচ্ছে ফিজিক, তারপরেরটায় হবে ফিজিশিয়ান, ফটোস স্ল্যাশ ফেজেকন্স, তারপরেরটায় হবে ফিজিশিয়ান, আই থিঙ্ক কি হবে, ফটোস স্ল্যাশ ফিজিওলজি। এবার যদি যাই, মোটামুটি 3টা ইমেজ চলে আসছে, বাট এইটা ওই যে আগের মতো যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এখানে সাইজটা ছোট বড়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, কার্ডের ভিতরে আমরা H100 দিয়ে দিব, তাহলে এটা সমান হয়ে যাবে, সরি কোথায় দিলাম, কি দিলাম, কার্ডে হবে না কলে হবে, হ্যাঁ কার্ডে হবে, এই যে দেখেন H100 দিছি, সব ওকে। তার মানে একটাতে দেবো না, আমরা সবগুলোতে দিয়ে দেবো হাইট 100, সেভ দিলাম, এবং এইখানেও কার্ডে আমরা H100 দিয়ে দিব, সেভ দিলাম। তাহলে 3টা কার্ডই একই সমানে একই সাইজে থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের ইমেজ ছোট করার পালা। তাহলে ইমেজে আমরা একটা ক্লাস ইউজ করতে পারি, নর্মালি আমরা যেটা শিখছি একটু আগে, ক্লাস দিলাম হচ্ছে, নট দিস, ক্লাস দেওয়া আছে সরি, এই যে কার্ড ইমেজ টপ এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে PY মানে প্যাডিং ওয়াই 5 দিলাম, সেভ দিলাম। এবার যদি দেখি উপরে নিচে কমছে, আর আমাদের ইসেও দরকার আছে, তাহলে PS5 দিয়ে দেখি। ওকে, তাহলে PS দিলে হচ্ছে স্টার্টে চলে যেতেছে। আচ্ছা, আমরা একটু সাইজিংয়ে চলে যাই আবার, ইউটিলিটি থেকে হচ্ছে স্পেসিং। এবার যদি আমরা দেখি পি পি দেওয়ার পরে শুধু যদি P5 দেই, পি পি ব্ল্যাঙ্ক দিয়ে 5 কীভাবে দেয় আবার, আচ্ছা আমরা একটু দিয়ে দেখি, P5 দিলাম, শুধু P5। এবার যদি দেখি, হ্যাঁ মোটামুটি P5 দিলে আমাদের কাজ হচ্ছে, তাইলে মানে আমাদের ওইখানেও কাজ হয়েছিল। তো P4 দিলাম, 4 দিলে হ্যাঁ এরকম ছিল, একটু দেখি, হ্যাঁ মোটামুটি এরকমই ছিল, দেখতেই পারতেছি যে একদম কাছাকাছি টেস্টি করে লাগানো ছিল না, একটু গ্যাপ ছিল। তাহলে এইটাই ওকে আছে, তাহলে আমাদের প্রত্যেকটার ভিতরে আমরা P4 দিয়ে দিতে পারি, শুধু P4 দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা কোথায় দিব, ইমেজের ক্লাসের ভিতরে P4 হবে, P4 সেভ। অ্যান্ড এইখানেও ইমেজ ক্লাসের ভিতরে এই যে ইমেজ টপের ভিতরে, সরি টপের কি চলে গেছে, 4 সেভ দিলাম। এবার যদি দেখি, হ্যাঁ মোটামুটি সবগুলো ছোট ছোট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যেই কাজটা করতে হবে সেটা কি করতে হবে, সেটা হচ্ছে এখানে মডার্ন সাইকোলজি এই লেখাটা লিখতে হবে এবং ডেজিগনেশন লিখতে হবে। তাহলে কার্ড টাইটেলের জায়গায় আমরা লিখে দেবো হচ্ছে মডার্ন সাইকোলজি। ওকে, মডার্ন সাইকোলজি, PS সাইকোলো PYSCHOLOGY সাইকোলজি, মডার্ন সাইকোলজি লিখলাম। কোথায় এই যে মডার্ন সাইকোলজি। এরপরে এখানে আরেকটা জিনিস করতে হবে, এখানে H5 আছে, আমাদের এটাকে H1 করে দিতে হবে, H1, যেহেতু লেখাটা অনেক বড় হবে। আচ্ছা, H1 অনেক বড় হয়ে গেছে আসলে, H3 দিলাম, H3 মোটামুটি ঠিক আছে, যেহেতু আমাদের ফন্ট সাইজটা অনেক মোটা করছি আমরা, দ্যাটস অনেক মোটা হয়ে গেছে। যাই হোক,
তো তারপরে কি হবে, তারপরে হচ্ছে প্যারাগ্রাফেই চাইলে আমরা টেক্সটের ভিতরে এটা বসাই দিতে পারি, ডেজিগনেশন যে লেখাটা এটা, অথবা আমরা এই সিক্স ইউজ করতে পারি। তো আমি প্যারাগ্রাফে বসাই দিতেছি ডেজিগনেশন, ডেজিগনেশন বসাই দিলাম, এই যে ডেজিগনেশন চলে আসছে দেখতে পারতেছেন। প্যারাগ্রাফ টেক্সটটাও অনেক বোল্ড আছে, তো এই সিক্স তো আরও বোল্ড, দ্যাটস আমি প্যারাগ্রাফে বসাইছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে কি ছিল, তারপরে ছিল হচ্ছে বাই কোর্স। বাই কোর্স নামে একটা বাটন আছে, তার মানে আমাদের বাটনটা বসাই দিতে হবে। সো বাটন আমরা অলরেডি তৈরি করে ফেলছি এবং এই প্যারাগ্রাফের নিচেই এটা বসাইতে হবে। সো আমরা এখানে ডট, আচ্ছা সরি, বাটনের ভিতরে বাটনের ভিতরে ডট গ্রিন বাটন নামে যেটা ছিল, গ্রিন বাটন, এই গ্রিন বাটনের ভিতরে আমাদের লিখতে হবে, কি লিখতে হবে, নট দিস, বাই কোর্স, বাই কোর্স। সো বি ইউ ওয়াই বাই, সরি নট নাই, দিস বাই, আমাদের কিবোর্ড বি ইউ ওয়াই বাই কোর্সেস, এস হবে আরেকটা, কোর্সেস। এবার যদি আমাদের ওয়েবসাইটে যাই, এই দেখেন বাটন চলে আসছে, একদম ইজি ব্যাপার স্যাপার, তো এগুলো কোনো ব্যাপারই না আমাদের কাছে। যাই হোক, এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমাদের আর কি আছে আমরা একটু দেখে আসি। এরপরে আছে ক্যালেন্ডার আছে, মানে একটা ইমেজ দেন টেক্সট, আবার ইমেজ আবার টেক্সট। তো এই জিনিসটা একটু ভেজালো, আমাদের একটু মাথা খাটাইতে হবে, দেন হচ্ছে একটা করতে পারলে সব কিছু করতে পারবে, এটা কোনো বিষয় না। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা ইমেজ নিতে হবে, তাহলে আমরা ইমেজ নেই, আমরা লাস্টেরটা দিয়ে কাজটা করি যেহেতু করতেছি এখানে আমরা। তাইলে আমরা এখানে বাটনের পরে আমরা ইমেজটা নিয়ে নিই, ইমেজ, ইমেজ সোর্স হচ্ছে এখানে আইকন বসবে, আইকন, সরি, আইকনের ভিতরে আমরা স্ল্যাশ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে ক্যালেন্ডার, সেভ দিলাম, দেখি, ও খুবই সুন্দর, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে একটা ক্লাস বসাই, একটু দেখে নিই W25 কি কাজ করে কিনা। W25 মোটামুটি কাজ করে নাই বলা যাইতেছে, তাইলে এটাকে আরেকটু ছোট করতে হবে। তাইলে আমাদের কোনটা ছিল, একটা ছিল না, আমরা একটু বেশি ছোট করছিলাম, লোগো সাইজ সম্ভবত, লোগো সাইজ তো 200 পিক্সেল আছে, তারপর একটু দিয়ে দেখতে পারি আমরা লোগো সাইজটা, লোগো সাইজ সেভ দিলাম, না এটা অনেক বড় হয়ে গেছে। তাইলে আমরা এখানে আইকন সাইজ নামে একটা ক্লাস ইউজ করি, আইকন সাইজ। সো আইকন সাইজ নামে একটা ক্লাস দিলাম এবং এইখানে আমরা আইকনটা একটু ছোট করব, তাহলে আইকন, সরি ডট দিতে হবে, ডট আইকন সাইজ, এবং এইখানে আমরা এটাকে উইথ দিব, কত দিব, 100 পিক্সেল দিলাম, 100 পিক্সেল, উইথ 100 পিক্সেলে কাজ হয়েছে, আচ্ছা 100 না, তাহলে আরও কমাইতে হবে, 80 পিক্সেল দিই, ওকে 80 পিক্সেলে কাজ হয়েছে। বাট যদি আমরা খেয়াল করি যে এটা কিন্তু একদম বাটনের সাথে চলে আসছে, বাটনের সাথে যদি চলে আসে তাহলে তো হবে না। এখানে কি আমরা ডিফ্লেক্স ইউজ করছিলাম বা কিছু একটা, H100 ইউজ করা হয়েছে, বাট আইকনটা তো নিচে থাকবে, তাহলে নিচে যদি রাখি, আমরা যদি এখানে একটা ব্রেক দেই, ব্রেক দিলাম, তাহলে দেখা যেতেছে এটা মোটামুটি নিচে চলে আসছে, তাহলে আরেকটা ব্রেক দিলে আরেকটা নিচে চলে আসবে, ব্রেক দিলাম, হ্যাঁ আরেকটা নিচে চলে আসছে। এবার যদি দেখি মোটামুটি এটা আরও ছোট হবে, সাইজটা, ইমেজ সাইজটা, তাহলে আমাদের আইকন সাইজটা এখানে 80 না হয়ে এখানে আমরা 50 দিতে পারি, 50 পিক্সেল, এই তো মোটামুটি চলে আসছে। এরপরে আমাদের এখানে কি ছিল, টেক্সট ছিল তাই না, তাহলে আমাদের এখানে টেক্সট বসাতে হবে, কোথায় গেল আমাদের ইমেজটা, কোথায়, আমরা লাস্টের ফাইলে কাজ করতেছিলাম, এই যে এখানে ব্রেক ইমেজ, ওকে, তারপরে কি ছিল, তারপরে কিছু টেক্সট ছিল তাই না, তাহলে পি দিয়ে আমরা টেক্সটগুলো লিখবো, কি টেক্সট ছিল এখানে, স্টার্ট 20, আচ্ছা লিখে দিই START, স্টার্ট 20 এপ্রিল 2022, এপ্রিল 2022, সেভ দিলাম। এবার যদি আমাদের ব্রাউজারে যাই, তাহলে মোটামুটি এটা নিচে চলে আসছে। এখন আমাদের তাইলে কি করতে হবে, এটাকে ডিফ্লেক্স করতে হবে, যেহেতু পাশাপাশি আনতে হবে, তাহলে এই দুইটাকে আমরা Ctrl+X দিয়ে কাট করি, এখানে একটা ডিপ নিব, ডিফ্লেক্স নামে, ডিফ্লেক্স, তারপর এটা বসাই দিলাম, সেভ দিলাম। এখন যদি দেখি যে এটা মোটামুটি উপরে চলে গেছে, তাইলে এইখানে আমাদের আরেকটা জিনিস বসাইতে হবে, সেটা হচ্ছে অ্যালাইন করতে হবে, অ্যালাইন আইটেম সেন্টার, মোটামুটি এটা অ্যালাইন হয় নাই। এখন এটা অ্যালাইন হবে না কেন, সেটার একটা কারণ আমাদের বলতে হবে। আমরা এখানে ডিফ্লেক্স দিয়ে, যদি আমরা এখানে ডিফ্লেক্স দিয়ে এই জিনিসটা বসাই, আবার ডিফ্লেক্স সেন্টার দিয়ে এখানে যদি বসায় দেখি কি হয়, কোনো কাজ হইতেছে না। তাইলে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের একটা মার্জিন টপ দিতে হবে তাই না, তাইলে আমাদের এটা একটু চলে আসবে, মার্জিন টপ MT, আমরা এখানে 2 দিতে পারি, দেখি তো 2 দিয়ে, এই একটু নিচে নামছে, তাহলে একবার 3 দেই,
3 দিলে মোটামুটি মিডলে চলে আসছে, তাইলে আমাদের একটার কাজ মোটামুটি শেষ। তাহলে আইকনটা আরেকটু ছোট করতে হবে, তাইলে আরেকটু ভালো হয়। 40 দিয়ে দিই, 40 পিক্সেল মোটামুটি এবার ওকে আছে। ঠিক আছে, তাইলে আমাদের আইকনের যেই সেকশনটা মানে ক্যালেন্ডারের যেই সেকশনটা ওইটা শেষ। এরপরে কি আছে, সিট আছে। তাহলে সিট যেটা হবে এটাও সেম এই ডিভের মতোই হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বাট এটা হবে রাইট সাইডে হবে। ঠিক আছে, তাইলে আমাদের এখানে ক্যালেন্ডারের জায়গায় প্রথমত ক্যালেন্ডারটা আমরা চেঞ্জ করে এখানে দিব হচ্ছে স্ল্যাশ পিপল, অ্যান্ড এইখানে সিট সংখ্যা আছে কত, সিট সংখ্যা আছে 60টা সিট আছে। তো আমরা এখানে লেখা দিই 60 সিটস, সেভ দিলাম। এবার যদি যাই, কোথায় যাব, ব্রাউজারে যাই, এটা নিচে চলে আসছে। তার মানে এখন যেটা করতে হবে যে এইটাকেও আমাদের ডিফ্লেক্স করতে হবে। ডিফ্লেক্স না করলে হচ্ছে এইটাও তো চাবে না, ঠিক না? তাহলে এই পুরো ডিপটাকে আমরা কোনো লেগেছে কাট করলাম এবং এখানে একটা ডিপ নিলাম, সরি না, আমরা পুরোপুরি ডিপটা একসাথে লিখে দিই ডিফ্লেক্স নামে, ডিফ্লেক্স এই নামে একটা ডিপ নিলাম। এবার বসাই দিলাম, সেভ দিলাম। এবার দেখতেছি যে এটা পাশাপাশি চলে আসছে, বাট এইখানে আমাদের কিছু স্পেসিং দরকার আছে। মানে এই যে কোনটা এই ডিপটা না, ইমেজ আর হচ্ছে ক্লাস, এই যে ডিফ্লেক্স মানে সামথিং কিছু আছে। তো এইখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের কি করতে হবে, মার্জিন দিয়ে দিতে হবে। মার্জিন হচ্ছে লেফট হবে। তাহলে লেফট হলে কি দিতে হয়, আমরা একটু স্পেসিংয়ে যাই। স্পেসিংয়ে যাওয়ার পরে এইখানে যে মার্জিন লেফট, শুধু লেফট লাগবে, শুধু লেফট মানে এক্স বোথ, সেট বোথ, আচ্ছা বোথ না, আমরা শুধু লেফট লাগবে। তো লেফট লাগে হচ্ছে স্টার্ট। ঠিক আছে, এমএস আমি 5 দিয়ে দেখি, 5 দিলে কি হয়, এই যে মোটামুটি স্পেসিং চলে আসছে। 5 দিলে এই যে এখানে গ্যাপটা হয়ে গেছে। আমরা যদি দেখি যে হ্যাঁ মোটামুটি গ্যাপ এখানে একটু ছিল গ্যাপ, তো গ্যাপটা তো চলে আসছে একবারে। এখন এটাকে আমরা একবারে রাইট অ্যালাইন করতে পারতেছি না, কারণ রাইট অ্যালাইন যদি দেই তাহলে আমাদের ওই জাস্টিফাই ক্লাসটা কাজ করবে না। তারপরে আমরা একটু দিয়ে দেখতে পারি, জাস্টিফাই আইটেম সেন্টার দিছি আমরা। তো এই সেন্টার দেওয়ার পরে যদি আমরা আবার অ্যালাইন আইটেম মানে কি বলে এটা, জাস্টিফাই কন্টেন্ট ইন্ড দিয়া দেখি, তাইলে দেখা যেতে পারে কি হয়। চলেন দিয়ে দেখি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের জায়গায় আমরা লেখা দিব হচ্ছে ইন্ড, ইন্ড, এবং ms5টা আমরা অফ করে দিই। এবার যদি দেখি, দেখেন এটা কিন্তু ইন্ড হয় নাই। সো এটা ইন্ড হবে না, কারণ আছে এটার ইন্ড না হওয়ার, সেটা আমরা দেখলাম যে কেন হয় না। কারণ হচ্ছে যে এখানে আমাদের পুরো ডিপটা এই জিনিসটাকে ধরতে পারে না, দ্যাটস ওয়াই এটা হয় না। ঠিক আছে, তো এই তো ব্যাপার স্যাপার। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা জাস্ট এই যে এই ডিপগুলোকে সবগুলোকে কপি করে বসাই দেবো। তো এই ডিপটা হচ্ছে কোথায়, কোথায় চলে গেল এই ডিপটা, এই যে এই ডিপটা কোথায় আছে, ডিফ্লেক্স এই ডিপ পর্যন্ত আছে। সো বাই নাও পর্যন্ত তো আমাদের সব কিছু লেখা হয় নাই, আচ্ছা লেখা হয় নাই, তাহলে আমাদের কাট বডির যে ডিপটা এইটুক আমরা এখানে নিতে পারি। কাট বডি টু কপি করলাম, এরপরে এই যে কাট বডি, এই কাট বডিতে আমরা কাট বডি বসাই দিতে পারতেছি। কাট বডি এখানে কোথায় আছে, কাট বডি কোথায়, এই যে কাট বডি। তো এটাকে ছোট করি, এরপরে এখানে আমরা এটাকে বসাই দিই, সেভ দিলাম। এবার যদি যাই, মোটামুটি সব কিছু ওকে হয়ে গেছে। তার মানে আমাদের কাট বডির কাজ শেষ। এরপরে হচ্ছে টেস্টিমোনিয়ালের কাজ। তো টেস্টিমোনিয়ালের কাজের আগে যেটা করতে হবে যে এখানে একটু গ্যাপ তৈরি করে দিতে হবে এই কাট বডি টডিকে নিয়ে। তো কাট বডি টডিকে নিয়ে যদি আমরা একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন হচ্ছে MY মানে উপরে নিচে, MY5 দিয়ে দিলাম, সেভ দিলাম। আমাদের ব্রাউজার কোথায়, এই যে ব্রাউজার, এবং নিচেও গ্যাপ হয়ে গেছে, উপরে গ্যাপ হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এখানে ওই শ্যাডো দিতে হবে আর বর্ডারটা নাই করে দিতে হবে, একটু রাউন্ড করতে হবে কাঠগুলোকে। ঠিক আছে, যেহেতু এই যে এখানে একটু রাউন্ড ছিল, শ্যাডো ছিল। তো মোটামুটি আমরা শ্যাডো ট্যাডো তো দিছি একটু আগে একটায়, এই যে বক্স, কিন্তু এটার আবার হাইট দেওয়া ছিল, সমস্যা ওই জায়গায়। তার মানে আমরা এটা ইউজ করতে পারতেছি না। তাইলে আমাদের যেটা করতে হবে, আমরা ডট কলকে আমরা দিব। আচ্ছা, কল যদি একটু খেয়াল করি, তাহলে কল হচ্ছে এখানে, কার্ড হচ্ছে এখানে। আচ্ছা, আমরা কল দিয়া দেখি, যদি কল না হয় আমরা তাহলে কার্ড দিব। আই থিঙ্ক কার্ডই হবে, কল হবে না, তারপর দিয়ে দেখতে হবে। আচ্ছা, আমরা এখানে কি করব, কোথায় জানি বক্স উইথ শ্যাডোটা কোথায়, এই যে বক্স উইথ শ্যাডো। তো হাইট ছাড়া আমরা মোটামুটি বাকি যা আছে সব নিয়ে নিলাম, এখানে বসাই দিলাম, সেভ দিলাম। এরপর যদি ব্রাউজারে যাই, মোটামুটি শ্যাডো ট্যাডো আসছে, বাট কাজের কামে কিচ্ছু হয় নাই, সব আকাম হয়েছে। তাহলে আমরা এখানে কার্ড দিব, কার্ড দিলে এই যে মোটামুটি চলে আসছে। এবং এখানে আমাদের বর্ডার হবে নান, বর্ডার হবে হচ্ছে নান, সেভ দিলাম। এই তো মোটামুটি চলে আসছে। তাইলে এইখানে বর্ডার রেডিয়াসও ঠিক আছে, 10 পিক্সেল সব কিছু ওকে আছে, এবং আমাদের অনলাইন কোর্সের এটাও পুরোপুরি ওকে হয়ে গেছে। ঠিক আছে, এই মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের যেটুকু বাকি আছে সেটা হচ্ছে যে টেস্টিমোনিয়াল, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফুডার সেকশন। তাহলে আমরা টেস্টিমোনিয়ালটা শুরু করে দিই। টেস্টিমোনিয়ালটাও সেম কাজ, একদম ইজি এখন আমাদের কাছে, কোনো ব্যাপার না, সব পানি ভাত।
তো আমরা প্রথমে কন্টেনারের ভিতরে এই যে এরকম একটা H1 দিব, যেটার ভিতরে আমাদের লিখতে হবে টেস্টিমোনিয়াল। তো এটারে আমরা কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে এটাকে ছোট করি, এখানে একটা কমেন্ট করে লেখা দিই হচ্ছে টেস্টোমোনিয়াল, টেস্টো নাকি টেস্টিমোনিয়াল, দেখে আসি। টেস্টিমোনিয়াল, চলেন টেস্টিমোনিয়াল খাই আমরা। টেস্টি, টেস্টি MONIAL, আচ্ছা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এরপরে আমরা এটাকে বসাই দিলাম। আচ্ছা নট আমরা এখানে প্রথমে কন্টেইনার বসাবো, কন্টেইনারের ভিতরে এটাকে বসাই দিলাম, সেভ দিলাম। এখন যদি আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখবো যে হচ্ছে অনলাইন কোর্সেস, এটা চলে আসছে অনলাইন কোর্সেস। ওকে, তাহলে এখানে MY5 কি দেওয়া ছিল না, তাহলে আমরা এখানে MY5 বসাই দিই প্রথমেই। উপরে নিচে আমাদের গ্যাপ দরকার অনলাইন কোর্সেস। আচ্ছা অনলাইন কোর্সেস জায়গায় এখানে হবে টেস্টিমোনিয়াল, কোথায়, এই যে এখানে টেস্টিমোনিয়াল। আচ্ছা টি ছোট হাতের হয়ে গেছে, আবার আমরা এটাকে বড় হাতে করে দিই, ক্যাপিটাল লেটার আর কি। তো এই যে টেস্টিমোনিয়াল চলে আসছে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে একটা ইমেজ আছে অ্যান্ড দেন হচ্ছে টেক্সট আছে। তাহলে চলেন এগুলো বসাই দেই। H1 দিলাম, তারপরে হচ্ছে এখানে আমরা কি দিব, এখানে হচ্ছে ইমেজ বসবে। তাহলে IMG ইমেজের ভিতরে এটা কই আছে, ফটোসে, ফটো স্ল্যাশ ম্যান দিলাম। আমরা ব্রাউজারে দেখি একটু। ওকে, খুব সুন্দর, অনেক বড় ইমেজ, বাট এটা আরও ছোটো করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে কিছু টেক্সট আছে, প্যারাগ্রাফ। সো আমরা এখানে প্যারাগ্রাফ নিয়ে নিই, প্যারাগ্রাফ নিলাম হচ্ছে লোরেম 30 দিয়ে দিলাম, মোটামুটি 30 দিলে হবে সম্ভবত। 30 না, অনেক ছোটো হয়ে গেছে, 30 দিলে হবে না, তাহলে আমাদের এখানে 50 দিয়ে দিলাম, অনেক বেশি লেখা দিয়ে দিছি। এখন কি করতে হবে, এখন এটারে সবগুলোরে সাইজ করে নিয়ে আসতে হবে। তো সাইজ করতে হলে কী করতে হবে, এই সব দুইটা জিনিসকে একটা সাথে আমাদের ডিফ্লেক্সের ভিতরে ঢুকাইতে হবে, ডিফ্লেক্স, তাহলে পাশাপাশি চলে আসবে। ডিফ্লেক্সে ঢুকাইলাম, এই যে পাশাপাশি চলে আসছে। এরপরে কী করতে হবে, অ্যালাইন আইটেম সেন্টার করে দিতে হবে, তাইলে লেখাগুলো সব একই লাইনে চলে আসবে, তাই না? তাহলে অ্যালাইন আইটেম, কোথায় গেল, ALIGN, অ্যালাইন আইটেম সেন্টার দিলাম, এই সেন্টারে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে এই টোটাল জিনিসটা একদম বাইরে চলে গেছে, দেখতে পারতেছি আমরা। সো এই জিনিসটা আমাদের এই কন্টেনারের ভিতরে তো আছে, কন্টেনার বানাম ভুল হয়েছে নাকি, CON, আচ্ছা কন্টেনার বানাম ভুল হয়েছে, কন্টেইনার, এই যে এখন চলে আসছে। কিন্তু আমাদের এখানে একটু গ্যাপ লাগবে, ইমেজটা একটু ছোট করতে হবে। তাইলে আমরা এখানে ইমেজটা, এই যে ইমেজ সোর্স, এখানে আমরা ইমেজে একটা ক্লাস ইউজ করতে পারি, W25, সেভ দিলাম। এই তো মোটামুটি ছোট হয়ে গেছে, ছোট হয়েছে না, অনেক ছোট হয়েছে না? আচ্ছা আর একটু বড় কি করা যাবে, বাট মনে তো হয় না, কারণ W25 ছাড়া তো নাই। আমরা যদি সাইজিংয়ে যাই, সাইজিং, হ্যাঁ ডাইরেক্ট 50, 75, ওকে। তো 50 দিলে মোটামুটি ভালোই বড় হয়ে যাবে মনে হচ্ছে। 50 যদি দেই, মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। তাহলে আমরা 25ই রাখি, মোটামুটি ছোটোই থাকুক। 25, W25 দিলাম, মোটামুটি ছোট আছে, থাক। এরপরে আমাদের ইমেজ মানে টেক্সটটা যেটা আছে, এটাতে আমাদের কি দরকার হবে, এটাতে আমাদের দরকার হবে হচ্ছে প্যাডিং দেওয়া। তাহলে প্যাডিং আমরা উপরে নিচে ডাইনে বামে সব জায়গা থেকে হচ্ছে 5 দিয়ে দিলাম, P5 দিলাম। মোটামুটি এটা ছোট হয়েছে ইমেজের সাথে সাথে, বাট এটাকে আমাদের আরেকটু ছোট করে দিতে হবে। তাইলে আমাদের কি করতে হবে, এই ডিভিশনটাকে যদি আমরা কোথায়, 1 মিনিট একটু আমরা চিন্তা করে নেই। হ্যাঁ, এই ডিভিশনটাতে যদি আমরা প্যাডিং দিই, না প্যাডিং না, মার্জিন দিই, শুধু মার্জিন দিলাম হচ্ছে 5, উপরে নিচে ডানে বামে সব জায়গা থেকে, তাহলে এটুকু হইলো। আচ্ছা তাহলে মার্জিন তো আরও একটু দিতে হবে। আমরা যদি একটু খেয়াল করি, এটা কী ছিল, এটা একদম মাঝখানে ছিল এবং এটার 3টা লাইনে আরও ছোট ছিল লেখাটা। তাহলে লেখাটা যদি আরও ছোট থাকে তাহলে আমাদের কী করতে হবে, তাহলে এইখানে যে P5 যেটা আছে, P5কে আমাদের একটা বক্স দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে .P5, এটাতে একটা উইথ দিয়ে দিই, উইথ দিয়ে দিলাম হচ্ছে ধরেন 400 পিক্সেল দিয়ে, দেখি কি হয়। লেখা অনেক ছোট হয়ে গেছে, তাহলে এখানে 800 পিক্সেল দিতে হবে। এই মোটামুটি চলে আসছে 800 পিক্সেল দেওয়ার ফলে। এবং ইমেজটাও হঠাৎ করে কেন বড় হয়ে গেল, আমার কাছে মনে হইতেছে ইমেজটা বড় হয়ে গেছে। ইমেজের কি আমরা ক্লাস কাইটা দিছি নাকি আবার, না ইমেজে তো ক্লাস আছে, সবই আছে। তাহলে এই তো মোটামুটি যদি আমরা ইমেজটা দেখি, ইমেজটা একটু বড় ছিল বাট এত বড় না। আচ্ছা যাই হোক, তো আমাদের এটা হয়ে গেছে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমাদের লাস্ট যে সেকশন ওইটা আছে। তো এইটা আরও ইজি ব্যাপার স্যাপার। তো আমাদের এটা শেষ, মনে করে নিলাম এটা শেষ, আপনারা একটু কাজ করবেন তাহলে এটা হয়ে যাবে। তো টেক্সটটা আর একটু ছোটো করতে হবে, এই আর কিছু না।
তো এরপরের সেকশনে আমরা যাই। এরপরের সেকশন কী ছিল? 1 2 3 4 চারটা কলাম ছিল, তো কল MD4 হবে নর্মালি আমরা যেটা জানি। তো আমরা এখানে ফুটার নিয়ে নেই, ফুটার কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিলাম, এবং এইখানে আমাদের ডট কন্টেইনার প্রথমে বসাইতে হবে, কন্টেইনার বসাই দিলাম। এরপরে এখানে ডট কল এমডি কয়টা হবে? 4টা হবে, তাহলে 3টা করে দিতে হবে। 3টা করে দিলে 3 4 12টা হবে, সো 3 দিলাম। এরপরে কি ছিল? প্রথমেই ছিল হচ্ছে আমরা এটাকে H6 বলতে পারি। H6 দিয়ে আমরা লিখে দিব হচ্ছে কি ছিল এখানে, মিলিয়ন অফ পিপল। যাই হোক, এখানে আমরা লরেম দিয়ে দিলাম হচ্ছে 20টা। কি আসলো এটা? লরেম দিয়ে দিলাম হচ্ছে 20, সেভ দিলাম। এরপর যদি দেখি আমাদের ব্রাউজারে যাই, ওকে এরকম আছে কিছু একটা। আচ্ছা, তার আগে আবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড বসাইতে হবে। তো ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য আমরা আমাদের আগের ব্যাকগ্রাউন্ড তো বসাবো না, এখানে ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড হবে, এই যে দেখতে পারতেছি ব্ল্যাক। সো এইটাকে আমাদের যেটা করতে হবে, এই টিপটাকে কন্টেইনারকে আমাদের একটা ব্ল্যাক বিজি দিতে হবে, ঠিক আছে? তো বিজি ব্ল্যাক নামে তো একটা কিছু আছেই সম্ভবত, বিজি ব্ল্যাক, ও সরি নট বিজি ব্ল্যাক নামে আমরা একটা ডিপ নিলাম। এই ডিপের ভিতরে আমাদের কন্টেইনার রাখলাম। এখন যদি আমরা দেখি আমাদের ব্রাউজারে যাই, তাইলে মোটামুটি আমাদের ওই যে ব্ল্যাক কালার যেটা ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা নিয়ে নিছে, সিএসএস এর যে ব্যাকগ্রাউন্ড ওইটা। এরপরে এই কন্টেইনারে আমরা MY মানে মার্জিন দিব, উপরে নিচে সব জায়গায় 5 দিয়ে দিলাম। মোটামুটি মার্জিন দিলে এইটা নিতেছে না, মানে এই যে ব্ল্যাক হয়ে আছে, বাট আমরা চাইতেছি যে পুরোটা ব্ল্যাক থাকবে, তাহলে আমরা ব্ল্যাক বিজি দিতে পারি, ব্ল্যাক বিজি দিলাম। মনে হয় না কাজ হবে, তারপরও দিয়ে একটু দেখি যে ব্ল্যাক বিজি কপি করলাম, CTRL C। এরপরে এখানে আসি, ডট ব্ল্যাক বিজি, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিলাম, সেভ দিলাম। এবার যদি দেখি, হ্যাঁ মোটামুটি সেমই অবস্থা, যেহেতু মার্জিন দিছি দ্যাটস ওয়াই এটা মানে সরতেছে না। তো এখন আমাদের যেটা করতে হবে, ব্ল্যাক বিজি তো ব্ল্যাক দিলাম, এরপরে আমরা হাইট দিয়ে দেবো একটা, HEIGST হাইট দিয়ে দিলাম হচ্ছে 200 পিক্সেল দিয়ে দিলাম। কোথায়? এই তো চলে আসছে, 200 পিক্সেল দিছি, তো দ্যাটস ওয়াই এটা এমন হয়েছে। আচ্ছা, তারপরে কি করতে হবে, এটার ভিতরে যত কিছু আছে তার কালার হবে হোয়াইট কালার। সো হোয়াইট কালার দিলাম। এবার যদি দেখি, হ্যাঁ মোটামুটি ওকে আছে। আচ্ছা, তো লরেমের লেখা টেখা ঠিক আছে। আচ্ছা, তারপরে এটাকে কি করতে হবে, এটাকে একটু উপর থেকে সরে আসতে হবে, সরে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে এই 6-এ আমরা এখানে কি করব, আচ্ছা আমরা পুরোপুরি এইটাকে না দিয়ে এটাকে দিতে পারি, প্যাডিং না দিয়ে মার্জিন দেব, মার্জিন টপ দিব, MT3 না, MT দিব হচ্ছে 5, সেভ দিলাম। যদি দেখি কোথায় ব্রাউজার, আচ্ছা MT বলতে তো কিছু নাই, আই থিঙ্ক স্পেসিং MT, এই যে টপ তো আছে, মার্জিন টপ, তো MT5 দিলাম, কাজ হইলো না কেন? আমরা যদি দেখি যে এখানে কোনো কাজ হয় নাই। আচ্ছা, তাইলে MT5 দিয়ে লাভ হয় নাই, আমাদের এই MT5 দিতে হবে হচ্ছে, তো কলাম MD3 পুরো কলামে দিলে তো আর হবে না, আমাদের দিতে হবে এই 6-এ। তাহলে MT5 দিলাম, মোটামুটি কিছুই হয় নাই, কিছু তো হইতেছে না। আচ্ছা, তাইলে যেটা করতে হবে, আমরা একটু খেয়াল করি, এখানে H6 আছে, আচ্ছা H3 আছে, ওকে ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তাইলে আমাদের এই টোটাল জিনিসটা যদি কলাম MD3-তে থাকে, কন্টেইনার কলাম MD3, আচ্ছা কলাম MD3-তে যদি আমরা মার্জিন দিলাম, কাজ হলো না, তাহলে প্যাডিং টপ দেই 5, প্যাডিং টপ 5 দিলাম। তারপর এটা হবে না, এই তো এইটাই কাজ হয়েছে, বাট এটা অনেক দূর চলে আসছে। আমরা এইখানে MT5টা কেটে দিই, MT5 সেভ দিলাম। এই মোটামুটি ঠিক আছে, প্যাডিং 5 ঠিক আছে। আচ্ছা, তারপরে কি ছিল? তারপরে ছিল হচ্ছে কোর্সেস, এবং এখানে কিছু লেখা ছিল। তো এটাও সেম, এই যে কন্টেনারের ভিতরে আমরা এটা কপি করি, জাস্ট কন্টেনার MI5 এখানে বসাইয়া আমরা এখানে MI5 দিয়া সব কিছু ঠিক আছে, জাস্ট এখানে হবে কোর্সেস, অ্যান্ড দেন হচ্ছে কোর্সেসের নাম কোর্সেস, ওকে। তারপরে আবার এই 6 নিলাম, কয়টা হবে, 3টা 4টা 5টা দিয়ে দিলাম, 5টা আছে না, নট দিস, 1 2 3 4 5, হ্যাঁ গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, বিজনেস, এইরকম সামথিং কিছু। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন, তারপরে হচ্ছে ওয়েব ডিজাইন, তারপরে হচ্ছে বিজনেস, তারপরে কি ছিল, মার্কেটিং ইঞ্জিনিয়ারিং,
অ্যান্ড দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বানানটা ইঞ্জিনিয়ারিং সেভ দিলাম। এবার যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখবো যে মোটামুটি এটা নিচের দিকে চলে গেছে, যেটা দেখা যাইব না। ঠিক আছে, তো এইটাকে আমরা এটার হাইটটা আর একটু বাড়াই দিই, 500 পিক্সেল করে দিলাম। মোটামুটি এটা নিচে চলে আসছে। ঠিক আছে, কেন চলে আসছে? কারণ ওই যে আমাদের ডিফ্লেক্স করা হয় নাই, দ্যাটস ওয়াই। তাইলে আমাদের কি করতে হবে? তাইলে এই যে বিজি ব্ল্যাক আছে, বিজি ব্ল্যাক, আচ্ছা এটা এমন থাক, আচ্ছা বিজি ব্ল্যাক তো থাকবে। বিজি ব্ল্যাকের ভিতরে আমরা প্রথমে এই কন্টেইনারের ভিতরে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা ডিফ্লেক্সটা ইউজ করে দেই, ডিফ্লেক্স। তাইলে দেখবো যে এটা পাশাপাশি আসে নাই, তারপরও কেন আসে নাই? আচ্ছা ডিফ্লেক্স দিছি, কাজ হয় নাই। কন্টেইনারের ভিতরে ডিফ্লেক্স দিলাম। তারপরে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিব না, অ্যালাইন এটা বাজা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দেখতে পারি। ওকে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে এইটা সেন্টার হইতেছে, এই যে কোনটা, এটা এই ডিভের আন্ডারে। ওকে সরি, আচ্ছা এটা কন্টেনারের ভিতরে শুধু এইটুকুই আছে, তাহলে এইটার ভিতরে সব বসবে। আমরা কেন ওইটার ভিতরে নিয়ে গেছি? শুধু শুধু কন্ট্রোল এক্স, অ্যান্ড এইখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়া। এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এটা দরকার নাই, শুধু ডিফ্লেক্স দিলে এটা চলে আসবে। এই যে চলে আসছে। এখন কথা হচ্ছে যে আমাদের এইখানে ওকে, এখানে আবার কন্টেনার কেন আসলো? কন্টেনার তো থাকবে একটা, এই যে একটা কন্টেনার, তার ভিতরে এই কন্টেনারের কোনো দরকার নাই। আমরা কন্টেনার সহ কপি করে ফেলছি, কন্টেনারের ভিতরে কন্টেনার দিয়ে দিছি, তো এটার তো কোনো মানে নাই। কন্ট্রোল এস, এই যে এবার ঠিক আছে। তো কোর্সেসটা আমাদের H6 হবে না, এটাকে আমরা H4 দিতে পারি। এই তো মোটামুটি কোর্সেসটা বড় হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এরপরে হচ্ছে কি? এরপরে হচ্ছে কি ছিল, কোথায় গেল? এরপর হচ্ছে ট্রাম ইউজফুল লিঙ্ক। আচ্ছা ট্রাম ইউজফুল লিঙ্ক এই সবগুলো একই, আমরা জাস্ট মনে করে নিলাম সবগুলো এক। তো আমরা এটাকে কপি করলাম, তারপরে এখানে বসাইলাম, তারপরে আরেকটা কপি করলাম, এখানে বসাই দিলাম। তো এখানে কোর্সেসের জায়গায় হবে হচ্ছে টার্মস, TERMS টার্মস। আরেকটা কি ছিল? ইউজফুল লিঙ্ক। তো কোর্সেসের জায়গায় আমরা এখানে লিখে দিব ইউজফুল লিঙ্কস, সেভ দিলাম। এবার যদি আমাদের ব্রাউজারে যাই, এই মোটামুটি সব কিছু ওকে আছে, বাট আমাদের এইখানে এই দেখাটা একটু বড় ছিল, তার মানে এইগুলো একটু ছোট ছিল। তাইলে আমাদের যেটা করতে হবে, এখানে কলাম এমডি 3 না দিয়ে আমরা এখানে 2 দিতে পারি, এইটাকেও 2 দিতে পারি। 2 2 4 5 6 7 8 9 10 11 12, তার মানে 4 5 6, 6টা হবে শুধু এর। দিলাম, এই যে মোটামুটি লেভেলে চলে আসছে। এখন আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হচ্ছে যে এটাকে আচ্ছা এটা তো আর কিছু করার নেই, এটা তো শেষ হয়ে গেছে। এখন আর কি, নিচে কপিরাইট হবে, নিচে কপিরাইটের লেখাটা হবে। তাইলে এই কন্টেনারের ভিতরে আমরা লিখতে পারি, বাট যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফ্লেক্স কোথায় আছে? এখানে ফ্লেক্স আছে। তাহলে এইটাকে এই কন্টেনারের ভিতর থেকে বের করতে হবে। আচ্ছা কন্টেনারের বাইরে লিখবো আমরা, কন্টেনারে দেওয়ার দরকার নেই। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতর রাখতে হবে অবশ্যই। তাইলে এখন আমরা এখানে কি করব? আমরা এখানে স্মল নামে যেটা একটা আছে ওইটাকে নিলাম, ওইখানে আমরা লিখে দিলাম হচ্ছে অল রাইট রিজার্ভড রিজার্ভড রি SIRV রিজার্ভড বাই TechTD, সেভ দিলাম। এবার যদি দেখি যে এটা মোটামুটি এই দিকে আছে, তাহলে এটাকে কি করতে হবে? আমাদের একটা ক্লাস দিতে হবে, যেটা হচ্ছে ডিফ্লেক্স জাস্টিফাই। আসে না কেন মাঝে মাঝে লেখাগুলো আসে না? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেভ দিলাম, সেন্টারে চলে আসছে। অ্যান্ড এইখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে পি না, আমরা MY দিব, my5 দিয়ে দিলাম। তাহলে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে হাইটটা ছিল, এই হাইটটা যদি আমরা অফ করে দেই, মোটামুটি এরকম চলে আসলো। তো ব্যাকগ্রাউন্ডে আমরা হাইটটা কমাই দিলাম। এখন এইখানে আমরা একটা মার্জিন দিছিলাম না, কোথায় জানো? এই যে কন্টেনারে MY5, তো MY5টা অফ করে দিলাম। কি অবস্থা? আচ্ছা, তো MI5 দিছি, কিন্তু আমাদের এখানে এখনও কিছু একটা দেখাইতেছে। তো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক বিজিতে কি কিছু আছে নাকি? আর ব্যাকগ্রাউন্ড কালার আছে, আর হচ্ছে কালার হোয়াইট দেওয়া আছে, তারপরেও কেন এটা নিচে এরকম দেখাইতেছে? তাইলে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কি আছে, অল রাইট রিজার্ভড টেক্সটি, এটা দিলাম, ভালো কথা। কিন্তু এইখানে কেন হোয়াইট হয়ে আছে? এই হোয়াইটটা কেন অফ হইতেছে না? এটা দেখতে হবে আমাদের। তাইলে আমরা এখানে প্রথমে কন্টেইনার কলএমডি6 বসাইলাম, কলএমডি2। আচ্ছা হোল্ড অন এ মিনিট, এখানে কি আছে? কলএমডি2। আচ্ছা এই কলএমডি2 সব টু বুঝছি। এটা হচ্ছে কন্টেনার
এই কন্টেনারের ভিতরে আছে। আচ্ছা, ভেরি গুড। তাইলে এইখানে MY5 দিছি আমরা না, MY5টা যদি অফ করি, MI5টা অফ করলাম, এবার যদি দেখি হ্যাঁ মোটামুটি সব কিছু ঠিক আছে। তাহলে এখানে মার্জিং না দিয়ে আমরা যেটা করতে পারি পি ওয়াই প্যাডিং Y5 দিতে পারি, তাইলে মোটামুটি এবার ওকে আছে। ওকে, তাইলে আমাদের পুরো ওয়েবসাইটটা তৈরি করা হয়ে গেল, তাই না? এখন যদি আমরা একটু দেখি যে এইটা যেরকম ছিল পুরো সেম টু সেম এরকম হয়েছে, লাস্টের কালারটা অবশ্যই এক হয় নাই, এবং টেক্সটগুলো একটু বোল্ড আছে, কারণ হচ্ছে আমরা বুঝি বোল্ড টেক্সট ইউজ করছি, দ্যাটস ওয়াই পুরোটাই বোল্ড। তো দ্যাটস ওয়াই আমাদের একটা বোল্ড হয়েছে, বাকি আমাদের সব কিছু ওকে আছে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে কীভাবে আপনারা বুটস্ট্র্যাপ ইউজ করে খুব সহজেই এরকম স্কুল টাইপ ওয়েবসাইট তৈরি করতে পারেন। সো আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুক দেখেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউব আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।